আচ্ছা, আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি। জি ভাইয়া। জি ভাইয়া। রাইট। ওকে, তো এতদিন পর্যন্ত আমাদের লাস্ট লেকচার পর্যন্ত আমরা যতটুকু পড়েছি, আমরা প্রেজেন্স সম্পর্কে আমরা A1-এ শিখেছি, আমরা A2-তে এসে আমরা প্রেটেরিটুম শিখেছি এবং প্রত্যেকটা ভার্বের আলাদা যে প্রেটেরিটুম ফর্ম আছে সেটা শিখেছি। তারপর হচ্ছে আমরা শিখেছি হচ্ছে পেয়ারফেক্ট পড়েছি আমরা, এবং ফিউচার আমরা পড়েছি, ঠিক আছে। ভেয়ার নিয়ে আলোচনা করেছি এবং আমরা নেভেন জাটসের অনেকগুলো কানেক্টর নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা ইমেল লিখতে হয় দুটো ওয়েতেই। যারা এখানে A1 আমার কাছে পড়েছিলেন তারা হয়তো বা এটার সাথে অনেকটাই পরিচিত, বাট যারা আপনারা A2 পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, প্ল্যান করছেন, বিশেষ করে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনারা সবাই অবগত আছেন যে শ্রাইবেন একটা পার্ট আছে, ওখানে আমাদের দুইটা পার্ট থাকে, টাইল আইনস এবং ছয়, সেখানে আমাদেরকে ইমেল লিখতে হয়। তো সেটা আজকে আমরা আমাদের আজকের ক্লাসের মাধ্যমে সেটা আমরা পুরোপুরিভাবে কভার করব, কিভাবে ফর্মাল এবং ইনফর্মাল ইমেলটা আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, আসুন শুরু করা যাক। তো আপনারা অবশ্যই জানেন যে আমাদের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ফর্মাল ওয়ে এবং ইনফর্মাল ওয়ে ইমেল করার। এবং আমি আপনারা যারা A1 করেছেন অনেকটা আপনারা এটার সাথে পরিচিত। বিশেষ করে আমাদের একটা বেট্রেফ দিতে হয়, সাবজেক্ট থাকতে থাকতে হয় আমাদের একটা ইমেলের। তো এটাকে বলা হচ্ছে বেট্রেফ। তো সেটা আমরা যে কোনো সেন্টেন্সই বলতে পারি, আমাদের টপিকের উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারি যে ও আচ্ছা এটা হচ্ছে আমার বেট্রেফ। যদি গেবুস্টাক ফায়া থাকে, মানে আইনলাডুং থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি গেবুস্টাক আইনলাডুং অথবা গেবুস্টাক ফায়া অথবা ইনফরমাশন জুখেন, যেটা হোক। আমরা ইংলিশে যেরকম ভাবে আমরা সাবজেক্ট ইউজ করি, সেম ভাবে আমরা এখানেও কিন্তু আমরা সাবজেক্ট ইউজ করবো। আর সাবজেক্টটাকে বলা হচ্ছে বেট্রেফ। সাধারণত গোথ ইনস্টিটিউটে বেট্রেফ লেখার জন্য ওরা বলে না, বাট যারা জার্মানিতে আছেন, যারা এক্সাম নেওয়ার এক্সামে অ্যাটেম্প করার প্ল্যান আছে, সাধারণত ওখানে বেট্রেফটা উল্লেখ করে দেয় আপনাকে বেট্রেফ লিখতে হবে। আর এটা মেক সেন্স করে আসলে, যে বেট্রেফ প্রত্যেক ইমেলের সাথে আসলে উল্লেখ করার। তো আমি সাজেস্ট করি সবসময় আপনারা বেট্রেফটা উল্লেখ করবেন। বেট্রাফ লিখে তারপর একটা আম, দুই তিনটে কিওয়ার্ড লিখবেন। তো এর পরবর্তীতে যেটা স্যালুটেশন আমরা বলি, অথবা আনরেডে বলা হয় জার্মানে। আনরেডে মানে হচ্ছে সাধারণত আমরা যেটা শুরু করি আর কি, গ্রেটিংস দিয়ে। বিশেষ করে কিভাবে আপনি সম্বোধন করছেন, তো এখানে দুইটা তিনটা ওয়েতে করা যায়। সাধারণত প্রথমে আসি হচ্ছে আমাদের ফর্মাল এবং ইনফর্মাল ওয়ে, দুইটা ওয়ে। এবং ফর্মাল ওয়েতে আমরা সাধারণত বলি হচ্ছে জায়গা আছে ডামিনুল হিয়ারেন। এটা আমরা সাধারণত বলি হচ্ছে যখনই আম, কোনো ব্যক্তিকে আমি সম্বোধন করছি, বাট সে তার জেন্ডারটা আমার জানা নেই এবং তার নামটা আমার জানা নেই, আমি কাকে ইমেল করছি। তো এটা সাধারণত হয় হচ্ছে আমরা কোনো ইউনিভার্সিটিতে আমরা কোনো ইনফরমেশনের জন্য ইমেল করছি, বাট আমি জানি না আসলে কার কাছে ইমেলটা করছি, কারণ ওই পার্সনটার নামটা উল্লেখ করা নেই। সেম ভাবে আমি আউসল্যান্ডে বেহরতে ইমেল করছি অথবা গোথ ইনস্টিটিউটে আমি ইমেল করছি, সেক্ষেত্রে আমি জানি না ওই ব্যক্তিটাকে, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে জায়গা একটা ডামনুন হিয়ার। আর যদি ওই ব্যক্তির যদি সম্পর্কে যদি আমরা জানি, ওই ব্যক্তির নামটা সম্পর্কে নাম যদি আমাদের জানা থাকে, সেক্ষেত্রে যদি ব্যক্তিটা যদি ফিমেল হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে জ্যা গে আছে ফ্রাউ, এরপরে গিয়ে আমাদের সার নেমটা থাকবে, নাখ নামেটা থাকবে আমাদের, ঠিক আছে। তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুইটা পার্থক্য আছে। আর যদি মেল থাকে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে হেয়া। তবে পার্থক্য এখানে হচ্ছে জ্যা গেয়াটে শেষে হচ্ছে ই আছে, আর এখানে জ্যা গেয়াটা হবে যদি আমাদের মেল থাকে, সেক্ষেত্রে জ্যা গেয়াটা হবে। আর যদি ফিমেল থাকে জ্যা গেয়াটা হবে। দ্যাটস ইট। এই তিনটা থেকে যে কোনো একটা আমাদেরকে ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একদম গ্রুস করতে হবে, মানে একদম শেষে যখন আমরা এন্ডিং করি কোনো একটা ইমেল শেষ করব, আমরা শেষ করার শেষে আমাদের বলতে, আমরা ইংলিশে যেরকম বলি সিনসিয়ারলি বলি, কাইন্ড রিগার্ডস বলি, বেস্ট রিগার্ডস বলি, অথবা উইশ করি, করার মাধ্যমে আমরা ইমেলটা যেভাবে শেষ করি, ওটাকে আমরা জার্মানে বলি হচ্ছে মিট ফ্রয়েন্ডলিশেন গ্রুসেন আমরা বলি, ঠিক আছে। মিট ফ্রয়েন্ডলিশেন গ্রুসেন মানে হচ্ছে কাইন্ড রিগার্ডস অথবা বেস্ট রিগার্ডস, এটা হচ্ছে ফর্মাল ওয়ে। আর ইনফর্মাল ওয়েতে আমরা যেটা বলি সেটা হচ্ছে এটাও সেম ভাবে আমাদের বেটরেফ থাকবে। এখানে বেটরেফ দুটো জায়গায় আসলে সেম, শুধু ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে পার্থক্য হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে কিভাবে আমি সম্বোধন করছি এই প্রথমটাতে আনরেডেতে, এবং শেষে আমি কিভাবে শ্লুস দিচ্ছি, মানে একটা ইমেলটা আমি কিভাবে শেষ করছি। তো এই জায়গায় এসে যেহেতু আমি ইনফর্মালি আমি কাউকে ইমেল করছি, তার মানে ডেফিনেটলি সে আমার পরিচিত থাকবে, সে আমার ফ্রেন্ড হবে, বাবা মা হবে, অথবা আমার কলিগ হতে পারে। কলিগকেও কিন্তু ইনফর্মালি করা যায় বা লিভা দেওয়া যায়, বাট সেখানে আবার চাইল্ড, এটা ডিপেন্ড করে হচ্ছে সিচুয়েশনের উপর। যদি ইমেলে যদি বলে যে আপনাকে হেয়ার লোহমানকে আপনাকে ইমেল করতে হবে, সেক্ষেত্রে হেয়া যদি বলে যে আপনার কলিগ অথবা আপনার বসকে বলেছে, সেক্ষেত্রে আপনি লিভে দিতে পারেন বা আপনাকে জি বলে
সম্বোধন করতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে এখানে আমাদের ইনফর্মালের ক্ষেত্রে, যেহেতু আমরা জানি ওই ব্যক্তিটাকে, সেক্ষেত্রে আমরা ফর্মাল যদি থাকে আমরা সাধারণত দিব হচ্ছে লিবা দিব। লিবা দিয়ে যদি মেল থাকে সেক্ষেত্রে আমাদের নামটা হবে, বাট এখানে লিবার থাকবে, আর থাকবে একটা, আর যদি ফিমেল থাকে সেক্ষেত্রে হবে লিবে। আর মাঝখানে যেটা থাকবে সবকিছু সেখানে আমরা দু দিয়ে সম্বোধন করব। ঠিক আছে। আর এখানে বাম পাশে ফর্মাল, যেটা ফর্মালে সবসময় আমাদেরকে জি দিয়ে সম্বোধন করতে হবে। ঠিক আছে। ডাজন্ট ম্যাটার ওই ব্যক্তিটাকে আমি চিনি অথবা চিনি না, ফর্মাল ইমেল অলওয়েজ আমাদের জি দিয়ে সম্বোধন করতে হবে, আর ইনফর্মাল ইমেল আমরা সবসময় দু দিয়ে সম্বোধন করব। আর হচ্ছে আমাদের গ্রুসুম, যেটা গ্রুস থাকবে, গ্রুসে আমাদের আগে একটাই ছিল ফর্মালে, সেটা হচ্ছে মিড ফ্রাউন্ডেশন গ্রুসেন। আমাদের ইনফর্মালে থাকবে হচ্ছে লিবে গ্রুসে অথবা ফিলে গ্রুসে, যেটাই থাকবে যে কোনো আমরা একটা দিতে পারি। তবে একটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফর্মাল এবং ইনফর্মাল ইমেল দুটোর ক্ষেত্রেই আমাদের যখন আমরা ইমেলটা শুরু করব আমাদের কমা থাকবে এখানে, জ্যাকে একটা ডাউন হিয়ারেন দিলাম, কমা। কমার পরবর্তীতে এই কমাটা শেষ হয়ে যখন আমার প্রথম সেন্টেন্স শুরু হবে এখান থেকে, প্রথম ওয়ার্ডটা থাকবে হচ্ছে আমার স্মল লেটার। ঠিক আছে, এখানে ক্যাপিটাল লেটারটা দেওয়া যাবে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আমাদের খেয়াল রাখতে হবে। আর যখন ইমেলটা শেষ করব মিড ফ্রয়েন্ডলিশন গ্রুসেন অথবা লিবে গ্রুসে ফিলে গ্রুসে, যে যেটাই হোক, সেটার পরবর্তীতে আমাদের যে একটা কমা দেয় ইংলিশ আমরা, এই কমাটা এখানে থাকবে না। এই দুটো জিনিস হচ্ছে একটু ডিফারেন্স সাধারণ, মানে ইংলিশ ইমেল এবং জার্মান ইমেলের মধ্যে এই জায়গাটা হচ্ছে মেইন একটা পার্থক্য। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা কিছু এক্সাম্পলের ক্ষেত্রে। তো এক্সাম্পলটা শুরু করার আগে আমি জাস্ট আপনাদেরকে একটা গোচ ইনস্টিটিউটের যে পরীক্ষার একটা মডেল টেস্ট আমি আপনাদেরকে দেখাতে চাই, বিশেষ করে কিভাবে আম, পরীক্ষাটা সাধারণত হয়, মডেল টেস্টগুলা। আচ্ছা, তো এটা হচ্ছে গোচ ইনস্টিটিউটের আতসোয়াইয়ের একটা পরীক্ষার মডেল টেস্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সাইবেনের সাইবেনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে টাইল আইন্স এবং টাইল ছয়। টাইল আইন্সে যেটা করতে হবে আপনাদেরকে, একটা ইনফর্মাল ইমেল লিখতে হবে। এখানে আতসোয়াইতে দুটো পার্ট লিখতে হয়, একটা দুইটা ইমেল থাকে, একটা হচ্ছে ফর্মাল এবং একটা হচ্ছে ইনফর্মাল। তো তার মানে হচ্ছে আমাদেরকে দুটো ইমেলে লিখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা বাধ্যবাধকতা হচ্ছে আমাদের এখানে ওয়ার্ডের ক্ষেত্রে একটা লিমিটেশন এখানে দেওয়া আছে, 20 থেকে 30টা ওয়ার্ড এটা লিখে দিয়েছে এখানে। বাট আমরা সবসময় চেষ্টা করব এই ওয়ার্ডের মধ্যে আসলে মানে এই রিকোয়ারমেন্টের মধ্যে আসলে স্টিক থাকার জন্য আর কি। আর আরেকটা হচ্ছে এর প্রথমটা হচ্ছে ফর্মাল ইমেল এবং হচ্ছে সেকেন্ড হচ্ছে প্রথমটা হচ্ছে ইনফর্মাল, সেকেন্ড হচ্ছে ফর্মাল। এখানে 30 থেকে 40টা ওয়ার্ড আমাদেরকে লিখতে হবে, আর হচ্ছে প্রথমটাতে হচ্ছে 20 থেকে 30টা। তবে একটা ছোট্ট একটা পার্থক্য এখানে আছে, এটা হচ্ছে ডিরেক্ট ইমেল বলা যায় না, বাট আবার কিন্তু ইমেলও কিভাবে সেটা এখানে বলা হলো, জিজিন্ট উন্টারভেক্স ইন ডার স্টাড। আপনি হচ্ছে এখন রাস্তায়, উন্টারভেক্স আপনি রাস্তায় আছেন এখন এই শহরে, এবং সাইবেন যে এসএমএস আন ইয়ের ফ্রয়েন্ডিন কাতারিনি, কাতারিনি থেকে আপনাকে একটা মেসেজ লিখতে বলা হয়েছে। তো আসলে এখানে মেসেজ আমরা কিভাবে বলি, সাধারণত হ্যালো বলি অথবা লিবে বলি, সাধারণত এইভাবে আমরা বলি মেসেজ, জাস্ট সিম্পল টেক্সট করার জন্য আর কি। তো এটা অনেকটা বলা যায় হচ্ছে ইনফর্মাল ইমেলের মতো। তো এখানে তিনটা আম, আপনার পয়েন্ট দেওয়া হয়েছে, তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট আমাদেরকে মেনশন করতে হবে এবং 20 থেকে 30টা ওয়ার্ড আমাদেরকে এখান থেকে লিখতে হবে। তো সেম ভাবে আমাদেরকে একটা ফর্মাল ইমেল লিখবে, এখানে বললো যে ইয়ের শেফ শেফ আপনার বস হেয়ার লেহমান, লেহমান হচ্ছে আপনার বস, এবং তার জন্মদিন আছে, তার মানে আমাকে হেয়ার লেহমান দিয়ে বলতে হবে, বাট এবং ফর্মাল ইমেলে ফর্মালি আমাকে এটা লিখতে হবে। তো এটা যেটা খুবই সহজ, আশা করি আপনারা অলরেডি ইমেল সম্পর্কে আপনাদের ধারণা আছে, এবং আজকের ক্লাসে আমরা সেটা শেখার পরে আশা করি আপনাদের অন্তত সাইবেন নিয়ে আর কখনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, তো এখানে যে জিনিসটা দেওয়া হলো, জি মুসটেন ইম অগাস্ট ড্রেসডেন বেজুখেন, আপনি অগাস্টে ড্রেসডেনে আম, ভ্রমণ করতে চান, schreiben Sie an die Touristeninformation, আপনি ট্যুরিস্ট ইনফরমেশনে আপনাকে একটা ইমেল করতে বলা হয়েছে। তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, শুরুতে বললো যে আপনি অগাস্টে যেতে চাচ্ছেন এবং একটা ট্যুরিস্ট ইনফরমেশন আপনাকে ইমেল করতে বলা হয়েছে। তো ডেফিনেটলি আমাদের প্রথমে একটাই কাজ থাকবে, এটা কি ফর্মাল ইমেল নাকি ইনফর্মাল ইমেল, এই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে ডেফিনেটলি এটা হচ্ছে কি ফর্মাল ইমেল, কারণ হচ্ছে যাদেরকে আমি ইমেল করছি ওই ব্যক্তিটাকে আমি চিনি না। ঠিক আছে, ওই ব্যক্তির কোনো ইনফরমেশন এখানে দেয়া নেই, সে কি মেল নাকি সে ফিমেল নাকি কি, তার কোনো দেওয়া নেই। তো ডেফিনেটলি আমাদেরকে করতে হবে সেটা কি, আমাদেরকে ফর্মাল ইমেল করতে হবে, জ্যাগ এর ডামন হিয়ার দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। ঠিক আছে।
তো এখানে তিনটে পয়েন্ট দেওয়া আছে। বাগুম schreiben যে আপনি কেন ইমেল করছেন, bitten Sie মানে আপনাকে রিকোয়েস্ট করতে বলা হয়েছে, Informationen über Filme, Museen beziehungsweise Kulturprogramm, এগুলো সম্পর্কে আপনাকে রিকোয়েস্ট করতে বলা হয়েছে, যে প্রশ্ন করতে, প্রশ্ন বলতে রিকোয়েস্ট করতে বলা হয়েছে আর কি, ইনফরমেশন গুলো জানার জন্য। এবং হোটেল অ্যাড্রেসে ফ্রাগেন জি মানে আপনাকে প্রশ্ন করতে বলা হয়েছে হোটেল অ্যাড্রেসটা কোথায়। তো যেটা আমরা বলতে পারি, এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল, আপনারা আপনাদের মতো করে এটা অবশ্যই বলতে পারেন, লিখতে পারেন। তবে সাধারণত আমি যেটা সবসময় সাজেস্ট করি, যেহেতু এখানে একটা ওয়ার্ড লিমিটেশন আছে, তো পরীক্ষার জন্য, পরীক্ষা তো একটা আলাদা ব্যাপার, পরীক্ষার জন্য আমাদের যে প্রিপারেশনের ব্যাপারে সবসময় ওয়ার্ড, জিনিসগুলো, ওয়ার্ডের ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। খুব বেশিও লেখার প্রয়োজন নেই, আর কমও লেখা যাবে না। তো সেক্ষেত্রে যে ওয়ার্ড লিমিটেশন আছে সেটা আমরা খেয়াল করব। তো যেহেতু আমি এখানে প্রথম ব্যক্তি, এবং আমি সবসময় সাজেস্ট করি সেন্টেন্সটা আসলে আপনারা চাইলে দিতে পারেন, কারণ এখানে ইস হফে, তো খেয়াল করছেন জায়গাটা ডামিনুন হিয়ারেন আমরা দিয়েছি কমা, এরপরে হচ্ছে আমাদের প্রথম স্মল লেটার, ঠিক আছে, ইসের এটা হচ্ছে স্মল লেটার। ইস হফে ডাস ইনেন গুড গেট। তো এই সেন্টেন্সটা হচ্ছে, এটা মানে হচ্ছে হবজাস এবং নেবেনজাস দুইটার কিন্তু কম্বিনেশন কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করেছি। ইস হফে কমা ডাস, ডাস হচ্ছে আমাদের একটা কানেক্টর, যেটা আমরা পড়েছি, মনে আছে আপনাদের? তো সেখানে আমাদের ভার্ব থাকবে হচ্ছে কোথায়, ভার্ব থাকবে হচ্ছে শেষে, এন্ডে। তো আপনারা A1-এ যেটা শিখেছেন, A1-এ আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে আমরা খুব ছোট ছোট সেন্টেন্স শিখেছি, বাট এখানে আমাদেরকে একটু বড় সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে। আমরা এখানে চেষ্টা করবো হচ্ছে একটু কমপ্লেক্স সেন্টেন্স লিখে। কমপ্লেক্স সেন্টেন্স বলতে খুব বেশি কমপ্লেক্স না, আমাদেরকে হবজাস নেবেনজাস সম্পর্কে নিয়ে, যাতে এক্সামিনার বুঝতে পারে আমাদের এই সম্পর্কে ধারণা আছে, হবজাস এবং নেবেনজাস নিয়ে লেখার চেষ্টা করব। সেকেন্ড হচ্ছে আমরা চেষ্টা করব হচ্ছে পাস্ট এবং বিশেষ করে হচ্ছে ভেয়ার্ডেনের ইউজগুলা, অথবা আমরা নেক্সট ইনশাল্লাহ কনেকটিভ সয় নিয়ে যখন আমরা পড়বো, ওগুলোর ইউজটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা চেষ্টা করবো এখানে অ্যাপ্লাই করার। তো জাস্ট এটা না, ওটা হচ্ছে একটা এক্সাম্পল। তো এখানে এরপরে আমি দেয়া আছে, ich möchte im August Dresden besuchen, আমি ড্রেসডেনে ভিজিট করতে চাই। তো এখানে বাগুম schreiben Sie আপনি কেন লিখছেন, তো এটার অ্যান্সারটা এখানে দেওয়া আছে সুন্দর করে, ich möchte im August Dresden besuchen। যদিও এটা, এই সেন্টেন্সটা এখান থেকে সরাসরি আপনি চাইলে এখান থেকেই লিখতে পারেন, দেয়া আছে, তো এটা আসলে ভুল কিছু না, আপনি চাইলে এখান থেকে ইনফরমেশন গুলো ইউজ করতে পারেন। তো ইস বিটে তো বিটে সাধারণত আমরা বলি, বিটে যদি থাকে, বিটের সাথে একটা প্রিপোজিশন থাকে এটা মানে কনস্ট্যান্ট, সবসময় বিটে থাকলে থাকবেই। Die Informationen über Filme, Museen beziehungsweise Kulturprogramm, এই যে সেন্টেন্স যেটা দেওয়া আছে, জিনিসটাকে জাস্ট আমরা মডিফাই করে এখানে দিলাম। Können Sie mir bitte die Hoteladresse geben? একদম সিম্পল হইতে আমরা বললাম, Können Sie mir die Hoteladresse geben? আমাকে হোটেল অ্যাড্রেসটা দিতে পারবেন কিনা। এর পরবর্তীতে একটা কমন একটা সেন্টেন্স আমি সবসময় সবাইকে সাজেস্ট করি দেওয়ার জন্য, সেটা হচ্ছে ich warte auf Ihre Antwort। আমি আপনার আম, উত্তরের জন্য অপেক্ষা করছি। তো এই জায়গায় যদি ফর্মাল থাকে, সবসময় আমরা দিব হচ্ছে ich warte auf Ihre Antwort। আর যদি ইনফর্মাল থাকে, আমরা দিব হচ্ছে ich warte auf deine Antwort। তোমার ইমেলের জন্য আমি অপেক্ষা করছি। তো এরপরে mit freundlichen Grüßen, যে আমাদের এখানে কমা থাকবে না, এবারে নামটা আমাদের দিব। এটা হচ্ছে সাধারণত আমরা যেটা করি একটা ফর্মাল ইমেলের ক্ষেত্রে, আমরা এই জিনিসটা এভাবে লিখি। এবার আসি হচ্ছে ইমেল, ইনফর্মাল ইমেলের ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি। ইনফর্মাল ইমেল যেটা আসলো এখানে বলা হলো কি, আপনার ফ্রেন্ড সাব্বিরের আম, শনিবার জন্মদিন আছে, এই জন্মদিনের আম, বুস্টাক ফায়া সেলিব্রেশনের জন্য সে আপনাকে আইনলাডেন করেছে, এবং আপনাকে ইমেল করতে বলা হয়েছে। তিনটে পয়েন্ট এখানে দেওয়া হলো, যে বাগুম সাহেবিনজি কেন আপনি লিখছেন, আবজাগেন আপনাকে ক্যান্সেল করতে বলা হয়েছে, ডাস জি নিশ কমেন কান আপনি আসতে পারবেন না, ভাইল ডি আনি টার্মিন হবেন, ওকে আপনার এখানে টার্মিন আছে, এই জিনিসটা উল্লেখ করতে হবে, এবং আপনার ফ্রেন্ডকে উইশ করতে বলা হয়েছে। তো এখানে যেহেতু বলা হলো ইয়ার ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড সাব্বির, একটা মেল, একজন মেল, তো সেক্ষেত্রে আমরা সম্বোধন করবো হচ্ছে লিবা সাব্বির, আমাদের কমা থাকবে। এর পরবর্তীতে আমরা শুরু করব হচ্ছে আমাদের যেটাই থাকবে স্মল লেটার। আমি সাধারণত এই সেন্টেন্সটা আপনাদের সব সময় সাজেস্ট করি, ইফ ইস হফে ডাস ডির গুড গেট। যদি আমাদের ফর্মাল ইমেল থাকে, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে ইস হফে ডাস ইনেন গুড গেট। আপনার আশা করি আপনি ভালো আছেন, আই হোপ দ্যাট ইউ আর ডুইং ওয়েল। আর যদি ইনফর্মাল থাকে, ইস হফে ডাজ দিয়া গুড কেয়ার। তো এই সেন্টেন্সটার মাধ্যমে আমাদের পাঁচটা ছয়টা ওয়ার্ড কিন্তু আমরা অ্যাড করতে পারলাম। এটা শুধুমাত্র আমাদের পরীক্ষার জন্য না, পরীক্ষা ছাড়াও আমরা যখনই কোনো জায়গায় ইমেল করব, এই জায়গাটা আমরা মেনটেন করার চেষ্টা করবো। এটা হচ্ছে খুবই ফর্মাল ভাবে ইমেল লিখে, খুব পোলাইটনেস ওয়েতে ইমেলটা লিখে আর কি। তো আমরা এখানে দিব ইস হফে ডাজ দিয়া গুড গেট, আমি আশা করি তুমি ভালো আছো।
এরপর আরো পোলাইটনেস যদি আমরা মেনটেন করতে চাই, সেক্ষেত্রে ফিলেন ডাঙ্ক ফর ডি আইনলাহারুং, যেহেতু আপনি আমাকে জন্মদিনের জন্য আমাকে দাওয়াত করেছেন, সেক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জানাই। হতে পারে সে আমার ফ্রেন্ড, ওকে দ্যাটস ফাইন, বাট ধন্যবাদ জানানোর কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে অলরেডি আমাদের 11টা ওয়ার্ড কিন্তু হয়ে গিয়েছে পরীক্ষার জন্য যদি চিন্তা করি। তো es tut mir leid, আমি আসতে আমাকে আমি সরি, ich kann nicht kommen, আমি আসতে পারবো না, weil ich am Samstag um 15 Uhr einen Termin habe। তো এই সেন্টেন্সটায় আসলে আমরা তিনটা সেন্টেন্স কিন্তু একসাথে লেগেছি কিভাবে, es tut mir leid, কমা, ich kann nicht kommen, আমি আসতে পারবো না, ভাইল, ভাইল দিয়ে এর পরবর্তীতে আমরা কানেক্টর ইউজ করেছি এখানে, এটা হচ্ছে আমাদের হবজাজ, এরপরে হচ্ছে আমাদের নেভেনজাজ। নেভেনজাজের আমাদের ভার্ব, ভার্ব হচ্ছে কোথায়, বাক্যের শেষে। এই সেন্টেন্সটাকে আমরা এখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে মডিফাই করে আমরা সেন্টেন্সটা লিখেছি। খুবই সুন্দর একটা সেন্টেন্স, যে আমি আসতে পারবো না কারণ ভাইলের ইউজ আছে, কানেক্টর আছে, ভালো। তো আম, যেটা ডেফিনেটলি আমাদের ক্যাপাবিলিটি মানে আমাদের গ্রামাটিক্যাল দক্ষতার উপর অনেক ইন্ডিকেট করে। আমরা যত বেশি কারণ আতসোয়াইতে সবসময় আমাদেরকে ইন্ডিকেট করতে হবে হচ্ছে আমাদের হবজাজ এবং নেবেনজাজের ব্যাপারটা সবচেয়ে বেশি আলোচনা করা হচ্ছে আতসোয়াইতে। জি আপু বলুন। ভাইয়া, A1 এ যেরকম হচ্ছে সাইবেনে মানে সেন্টেন্স ঠিক থাকলেই নাম্বার থাকবে এরকম, বা মানে ফর্মাল, যে ফর্মাল লেটার বা ইনফর্মাল লেটার মানে পুরো নিয়মটা ঠিক থাকলে নাম্বার পাবে এরকম। তো আশ্রয়তে কি মানে হচ্ছে এই জিনিসটা দেখে যে আমি কি ভাইল বা কানেক্টর কত বেশি ইউজ করতেছি বা সেন্টেন্স কে কিরকম কমপ্লেক্সিটি করতেছি, এটার উপর কি নাম্বার আছে, বা নাকি হচ্ছে আমি যদি সিম্পল লাইন ইউজ করেও যদি মানে ঠিক সঠিক লিখতে পারি, সেটা সেটা দেখবে মানে। এটা এটা ডেফিনেটলি একটু জানতে ডিপেন্ড করে, চাচ্ছি। তবে যেহেতু আতসোয়াই প্রুফিং, এটা আতসোয়াই প্রুফিং এ খুব কমপ্লেক্স লিখতে হবে ব্যাপারটা তা না, কমপ্লেক্স লিখলেই যে না আপনি, মানে যেরকম কানেক্টর গুলা মোর মানে ইউজ হবে আর কি বেশি। হ্যাঁ ডেফিনেটলি আপনাকে এখানে কানেক্টর ইউজ করতে হবে, কারণ আতসোয়াই প্রুফিং এ এক্সামিনার এক্সপেকটেশন অবশ্যই বেশি থাকবে, কারণ এখানে আতসোয়াই সবচেয়ে বেশি আলোচনা করা হয়, যেটা বললাম নেবেনজাজ, হবজাজ, তারপর হচ্ছে কনজুকটিভ সোয়াই এবং ভেয়ার্ডেন, তারপর হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ ভেয়ার্ব, যে জিনিসটা আমরা আলোচনা করেছি, এগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করে। ডাটিভ, ভেক্সেল প্রিপোজিশন, এই জিনিসগুলোর ইউজগুলা সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা জাস্ট নর্মাল সেন্টেন্স যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে ডেফিনেটলি মার্কের ব্যাপারে হয়তো বা মানে আপনার মার্ক কাটার তো কোনো রিজন নেই যদি আপনি না লিখেন। বাট আমি সাজেস্ট করবো হচ্ছে, যেহেতু আপনারা জানেন, হবজাজ নেবেনজাজ কানেক্টর সহ ইউজ করার সবচেয়ে বেশি চেষ্টা করবেন। কারণ আমরা এখন জানি একটা সেন্টেন্স যখন লিখছেন, জাস্ট ওটার পাশে আরেকটা সেন্টেন্স অ্যাড করে দেওয়া, ich kann nicht kommen, warum können Sie nicht kommen, weil ich krank bin, সিম্পল weil ich krank bin। জি ভাইয়া, বুঝছি। সিম্পল সেন্টেন্স গুলো এখানে অ্যাড করে দিবেন। আর আমি রিকমেন্ড করি এটা লিখাটা আপনাদের প্রয়োজন, কারণ এটাই প্রমাণ করে, এটাই হচ্ছে আসলে আপনার গ্রামাটিক্যাল ক্যাপাবিলিটিটা আসলে প্রুফ করে। তো যেহেতু আপনারা জানেন, শিখছি আমরা, তো কেন না। জি ভাইয়া। আচ্ছা, তো তারপরে সে বললো ich wünsche dir viel Spaß, আমি তোমাকে উইশ করছি যে তুমি অনেক মজা করো। তো লাস্ট ফিনিশিং যে সেন্টেন্স Schlusssatz, আমরা এখানে বলতে পারি ich warte auf deine Antwort, আমি আসতে পারবো না, অথবা বলতে পারি বাটে ডাইনে আনভোট। এটা সাধারণত বলা যায়, মানে এই জিনিসটা বললে কোনো ভুল হয় না, যে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর অ্যান্সার, অ্যান্সার অফ হোয়াট। তো এই জায়গাটাতে আম, পরবর্তী সে যদি আবার রিপ্লাই করে যে আমরা খুব ভালো এনজয় করেছি, যে তুমি আসো নাই, তোমাকে মিস করেছি, এই জিনিসগুলো চাইলে কিন্তু আবার বলতে পারে। তো এই সেন্টেন্সটা আসলে চাইলে আমরা দিতে পারি। যে জিনিসটা বললাম, আমাদের যদি ফর্মাল থাকে সেক্ষেত্রে আমরা ইয়েরে দিব, আর যদি ইনফর্মাল থাকে আমরা ডাইনে দিব। আচ্ছা, আম, এর পরবর্তীতে আমরা আরো একটা ইমেল দেখছি অনেকটা কাছাকাছি, যে এখানে কিছু আম, এটাও অনেকটাই আইনলারুং করা গেবুস্টাক ফায়া, বাট তবে এখানে মানে আপনাকে বলা হয়েছে যে এখানে মিট ব্রিঙ্গেন করার জন্য কাউকে আপনি নিয়ে আসবেন, এবং কিছু নিয়ে আসতে পারবেন কিনা এবং কাউকে নিয়ে আসতে পারবেন কিনা। তো এখানে বলা হলো যে মারিওর জন্মদিন আছে শনিবারে 2:30 বাজে আপনাকে দাওয়াত করেছে, এবং আপনি বলতে হবে কেন লিখছেন, অ্যাডভান্স মিট ব্রিঙ্গেন মানে কোনো কিছু নিয়ে আসবেন কিনা, মানে মিট ব্রিঙ্গেন মানে যে কাউকে নিয়ে আসবেন কিনা। তো সেম ভাবে আমরা ই হফে ডাচ দিয়ে গুড গেট বলতে পারি, ফিলেন ডাঙ্ক ফর দি আইনলাডুং, 11টা ওয়ার্ড আমাদের হয়ে গিয়েছে। ich freue mich, happy that I can come to your celebration, so ich komme sehr gerne zu deiner Geburtstagsfeier, তো যেটা এখান থেকে আমরা বলেছি জাস্ট নর্মাল সেন্টেন্স এখানে।
তারপরে আমরা এখানে আরেকটা দেওয়া হলো যে ich bringe einen Kuchen mit, আমি আমি একটা কেক নিয়ে আসতে পারবো। এই জায়গাটাতে আমরা আরো কিছু চাইলে সেন্টেন্স অ্যাড করতে পারি, wenn du möchtest। ভ্যান আমরা পড়ছিলাম মনে আছে, ভ্যান কি পড়ছিলাম আমরা? ভ্যান পড়ছিলাম সম্ভবত, হোয়েন, তাই না? ভ্যান থাকে তো এই সাধারণত এটা, এই সেন্টেন্সটা আমরা বলতে পারি কিভাবে, ich bringe einen বেন Kuchen। করে নাই ভাইয়া, বাই ডাস আর বেন করছে। আচ্ছা হ্যাঁ, ভেন পড়েছি তো আমি। এখানে সেন্টেন্সটা কিভাবে বলা হলো যে আমি একটা কেক নিয়ে আসতে পারি ভেন দু মিস্টার্স, তার মানে সিম্পল একটা সেন্টেন্স, যেমন আমি ich bringe einen Kuchen mit, ওকে ফাইন, ভেন দু মিস্টার্স, যখন তুমি যদি তুমি চাও। তো এই জায়গাটাতে আমরা জাস্ট একটা নেবেন, জাস্ট আমাদের কানেক্টরের মাধ্যমে আমরা এখানে কানেক্ট করে দিয়েছি। তো এখানে খুবই কঠিন না, খুবই সহজভাবে আমাদেরকে এটা অ্যাপ্লাই করতে পারি আমরা। তবে হ্যাঁ, এটা খুবই রিকমেন্ডেড যে আমরা যত বেশি পারি আমরা কানেক্টর ইউজগুলো করার চেষ্টা করবো, হব জাস্ট, নেবেন জাস্ট, এবং বিভিন্ন ভ্যারিয়েশন ইউজ করার চেষ্টা করব, যেমন প্রেটেরিটুম আমরা যেটা শিখেছি, তারপর হচ্ছে আমাদের প্রেজেন্স, পেয়ারফেক্ট, সব কিছুর একটা কম্বিনেশন এখানে থাকবে। ঠিক আছে, তো এটা অনেকটা প্র্যাকটিসের ব্যাপার, আমরা যত বেশি প্র্যাকটিস করবো লিখাও কিন্তু অনেকটা প্র্যাকটিসের একটা ব্যাপার, যত বেশি লিখবো তত বেশি আমাদের আয়ত্তে আসবে। তো পরবর্তীতে এখানে আমরা যেটা বলতে পারি, যেটা আমার ফ্রেন্ড, সেক্ষেত্রে আমরা বলবো ich warte auf deine Antwort, আমি তোমার উত্তরের জন্য অপেক্ষায় আছি, viele Grüße। এরপরে আমাদের জাস্ট নামটা দেবে, এখানে কোনো কমা আমাদের থাকবে না। আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হলো, যে জিনিসটা আমরা অলরেডি দেখেছি আগের আম, এখানে পরীক্ষার একটা মডেল টেস্ট আমরা এখানে যেটা দেখেছি, জাস্ট এটা একটা এক্সাম্পল, যে আম, আমি আসতে পারতেছি না, আমার আসতে লেট হবে একটা ইমেল, একটা মেসেজ করার জন্য। তো এক্ষেত্রে আমরা, সেক্ষেত্রে আমরা দুইভাবে বলতে পারি, লিবে কাতারিনি বলতে পারি অথবা হালো কাতারিনি বলতে পারি। কেন হালো এখানে আমরা বলতে পারি? কারণ আমি রাস্তায় আছি, ich bin in der unter ich bin unterwegs in der Stadt, আমি রাস্তায় আছি এবং আমাকে একটা মেসেজ করতে বলা হয়েছে। তো লিবেও বলতে পারি অথবা হালোও বলতে পারি, যেহেতু আমাদের, সে আমার ফ্রেন্ড, এটা যেহেতু ইমেল ইনফর্মাল একটা এসএমএস আমাকে করতে বলা হয়েছে। তো এখানে ইনসুলিগন করতে বলা হয়েছে, মানে আমাকে এক্সকিউজ হইতে বলছে, এখানে অ্যাপোলোজাইজ হতে বলছে, যে যে আমি দেরিতে আসছি। তো ওটা বললো যে আমি হচ্ছে আই অ্যাপোলোজাইজ আর আম কামিং লেট, ich entschuldige mich, dass ich zu spät komme। এই যে ডাচের আমাদের একটা ইউজ এখানে আছে, ডাচের ইউজ করছি আমরা, আমাদের হবজাস এবং নেভেন্সাস দুটো আছে। এরপর হচ্ছে der Bus hatte Verspätung। der Bus hatte, তো হাটে মানে কি? হাটে মানে হচ্ছে আমাদের প্রেটেরিটুম, যেটা হচ্ছে হাবিনের প্রেটেরিটুম ফর্ম। তো আমরা এখানে হার্টে কিন্তু আমরা ইউজ করেছি। ঠিক আছে, তো আমাদের একটা প্রেটেরিটুম এর যে আমাদের ক্যাপাবিলিটি আছে, আমাদের দক্ষতা আছে, সেটা কিন্তু আমরা এই ছোট্ট সেন্টেন্সের মধ্যে কিন্তু আমরা বুঝে যাচ্ছে। und es gibt viele Verkehr in der Stadt, মানে বাস লেট হয়েছে, এবং আরো একটা রিজন এখানে দেখানো হয়েছে যে এখানে রাস্তায় অনেক গাড়ি আছে, অনেক ট্রান্সপোর্ট, অনেক গাড়ি থাকার কারণে বাস লেট করেছে। Lass uns Start um 15 Uhr lieber um 15:30 Uhr im Café am Marktplatz treffen, মানে এখানে সে একটা সাজেশন করলো, যে এখানে কারণ আমাদেরকে বলা হয়েছে কি, যে আপনি কেন মানে লিখছেন সেটা সেটা বলুন, এবং নিজেকে এক্সকিউজ করতে বলা হয়েছে, এবং নতুন একটা জায়গার নাম আপনাকে নেনেন করতে বলা হয়েছে। নেনেন মানে হচ্ছে একটি কল, আপনাকে বলা হয়েছে জায়গার নাম এবং একটা নতুন একটা সময়ের কথা বলা হয়েছে, ফিডে ট্রেফেন, ট্রেফেন মানে হচ্ছে আমরা তো জানি দেখা করা। তো সেখানে তাকে একটা সাজেশন দিতে বলা হয়েছে, মানে প্রেফারেন্স, যে এই সময় না এসে আমরা অন্য সময় আসবো, অন্য একটা লোকেশনে। তো এটা কি তোমার সাথে যাবে? এই জিনিসটা আম, উল্লেখ করা হয়েছে এভাবে, কিভাবে এখানে এই শফে ডাস ফাস্ট ফিড ডিশ। এই ডাস আবার কিন্তু আমাদের কানেক্টর ডাস না, এই ডাস হচ্ছে দিস, মানে দ্যাট বোঝানো হয়েছে। ঠিক আছে, আর যদি আপনারা চাইলে এখানে ডাস, ওই ডাসও আমরা দিতে পারি, যেটা কানেক্টর ডাস। সেক্ষেত্রে আমরা আমাদের সেন্টেন্সটা একটু ভিন্নভাবে স্ট্রাকচার, ই শফে ডাস ফিনিশ ফাস্ট, ফর এক্সাম্পল, যদি এই কানেক্টর দিই সেক্ষেত্রে আমাদের পাস্ট হয়ে যাবে হচ্ছে কোথায়, পরে হয়ে যাবে, তাই না? ডাস ফিনিশ ফাস্ট। ঠিক আছে, আমরা যেভাবে চাই পাই আমরা দুভাবে আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে পুরোটা নিজের মতো করে আসলে লেখার সুযোগ আছে, যে আমাদের আমরা যে জিনিসগুলো শিখেছি, কানেক্টর, হবজাস, নেভেন্সাস, সেভাবে এগুলো আমরা নিজেদের মতো করে আমরা অ্যাপ্লাই করার সুযোগ এখানে আছে। আচ্ছা, অলরাইট, কারো কোনো প্রশ্ন? সবাই কি বুঝতে পারছি আমরা? লাস্ট, লাস্ট মানে কি লাস্ট? আচ্ছা, লাস্ট মানে হচ্ছে এখানে লেট আস আর কি বলা হয়, বলা হচ্ছে লাস, লাসেন জি,
অথবা লাস উনস। লাস বলতে সাধারণত ইম্পারেটিভ ভাবে আমরা এখানে বলছি লাস। আর সাধারণত লাসেন মানে হচ্ছে লেট, বলা বোঝানো আর কি, মানে আমাদেরকে এটা করতে দাও। আমরা বলি না লেট মি ওয়ার্ক, তো লাস মিশ আরবাইতেন, আমরা ওরকম ভাবে বলি আর কি। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আরেকটা ফর্মাল ইমেল আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আসলে বসকে ইমেল করতে বলা হয়েছে তার জন্মদিন। সাধারণত পরীক্ষায় এই যে জন্মদিন, উরলাউব অথবা আইনকাউফেন, হ্যাঁ, তারপর হচ্ছে কি বলা হয়, ডয়েচ কোর্স, এগুলো নিয়ে কিন্তু সাধারণত পরীক্ষায় আসে। আচ্ছা, তো এখানে যেটা বলা হলো, আপনার বস লেহমানের একটা জন্মদিন আছে এবং আপনাকে আইনলাডুং করেছে। আম, তারপরে হচ্ছে আপনাকে একটা ইমেল লিখতে বলা হবে, বলা হয়েছে যে বেডাঙ্কেন জিস মানে হচ্ছে আপনাকে থ্যাঙ্ক থ্যাঙ্কফুলনেস আপনাকে জানাতে বলা হয়েছে। এবং জাগেন জি ডাজ জি কমেন, এবং বলতে হবে যে আমি আসবো। ইনফর্মিয়েন জি মানে আপনি ইনফর্ম করুন যে আপনি কাউকে নিয়ে আসবেন। ডাস জি ইয়েমান্ডেন মিট ব্রিঙেন, আপনি অন্য কাউকে নিয়ে আসতে মানে চাচ্ছেন। ফ্রাগেন জি নাক ডেম ফেক, এবং তাকে জিজ্ঞেস করুন আমি কিভাবে রাস্তা খুঁজে পেতে পারি, কোথায় আমি যেতে পারবো, কিভাবে যেতে পারবো, এই জিনিসটা জিজ্ঞেস করতে বলা হয়েছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা বলতে পারি হফে ডাস ইন এন গুড গেট, যেহেতু সে আমার বস, এখানে ফর্মাল ইমেল, সেক্ষেত্রে আমরা ফর্মাল ভাবে বলবো ফিলেন ডাঙ্ক ফর দি আইনলাডুং অ্যাজ ওয়েল। Ich komme gern zu feiern und werde, এই যে werde আমরা ইউজ করেছি এখানে, werde মানে হচ্ছে আমি, ফিউচার যেটা আমরা পড়েছি ich werde, du wirst, er sie es wird, যেটা আমরা পড়েছি লাস্ট ক্লাসে werden এর কনজুগাসিয়ন। সেখানে আম, যে আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসবো। তো এই জায়গায় চাইলে কিন্তু আমরা সেন্টেন্সটা আরো কমপ্লিকেটেড করতে পারি কিভাবে, ich werde werde eine Freundin von mir mitbringen, zum Beispiel wenn es bei ihnen passt। খুবই সিম্পল ভাবে আমরা বলতে পারি সেন্টেন্সটাকে, তার মানে তিনটে সেন্টেন্সকে আমি একসাথে করলাম। প্রথমটা কিভাবে, যে আমি আসছি এবং আমি এখানে ভেয়ারেন্টটা ইউজ করলাম, যে আমি সাথে কাউকে নিয়ে আসবো, পাশাপাশি সেন্টেন্সের অ্যান্সারও করলাম যে কিভাবে আমি সাথে একজনকে নিয়ে আসবো, প্যানেস বাই ইন এন্ড ফাস্ট, যখন এটা আপনার সাথে ম্যাচ করবে আমি চাইলে একজন আমার ফ্রেন্ডকেও নিয়ে আসতে পারি। ঠিক আছে। তারপর হচ্ছে আম, এটা তাকে ইনফর্ম করলেন আপনি। তারপর হচ্ছে können Sie mir bitte sagen, অথবা এটা এবার বলতে পারি könnten Sie। könnten সাধারণত আমরা এখনো পড়িনি। könnten আর können এর মধ্যে সুন্দর একটা পার্থক্য আছে। könnten এটা হচ্ছে মোর পোলাইটনেস। könnten এটা আমরা কনজুকটিভ সোয়াই যখন পড়বো তখন আমরা könnten ইউজ করব, শিখবো তখন। আর können মানে হচ্ছে ক্যান, যেটা আমরা মোডাল ভার্ব শিখেছি। তো আমি সবসময় সাজেস্ট করি könnten ইউজ করার জন্য। könnten হচ্ছে মোর পোলাইটনেস। সব জায়গায় যেখানে যান, könnte ich ein Glas Wasser bekommen, অথবা können, kann ich ein Glas Wasser bekommen, দুটো কিন্তু সেম, বাট সবসময় আমরা চেষ্টা করবো könnten ইউজ করার জন্য। আর könnten আমরা কনজুকটিভ সোয়াই যখন পড়বো তখন আমরা könnten, hätten, würden, এই তিনটে নিয়ে আমরা আলোচনা করবো। তারপর হচ্ছে wären und hätten, এগুলো নিয়ে যখন আমরা আলোচনা করবো তখন আমরা বিস্তারিত আলো ভালো বুঝতে পারবো। আচ্ছা, তো অনেকভাবে সেন্টেন্সটাকে বলা যায়। Könnten Sie mir bitte sagen, wo ich Veranstaltungsort nennen? Veranstaltungsort মানে হচ্ছে ইভেন্ট অর্ট, যেখানে ইভেন্টটা হবে ওটার কোথায় আমি খুঁজে পাবো। অথবা বলতে পারেন যে bitte den Weg zum Veranstaltungsort nennen, আপনি কি আমাকে বলতে পারবেন ইভেন্ট প্লেসটা কোথায় হবে। Ich warte auf Ihre Antwort mit freundlichen Grüßen, কমা থাকবে না, এরপর আমার নামটা থাকবে। অলরাইট, ক্লিয়ার সবার কাছে? রবিন ভাই, নূর ভাই, যেহেতু, জি ক্লিয়ার। ওকে। তো আমাদের একটা বাড়ি কাজ থাকবে এবং আপনারা এই বাড়ি কাজটা আম, আপনাদের মতো করে লেখার চেষ্টা করবেন। এটা প্রথমত হচ্ছে আপনাদের কি মনে হয়, এটা ফর্মাল ইমেল হবে নাকি ইনফর্মাল ইমেল হবে? ইনফর্মাল। ওকে, আপু বলেছেন ইনফর্মাল, আর কেউ? ইনফর্মাল। ওকে, বাকিরা? প্রথমে ইনফর্মাল ডু, প্রথমে ডু দিয়ে শুরু করছে। দু দিয়ে শুরু করেছে, কিন্তু আরো কিছু লিখা আছে। তাইলে ডয়েচ ল্যাঙ্গুয়েজ, মানে আমার ডয়েচ পার্টনার। হুম, ডয়েচ লেয়ারিং মানে হচ্ছে ডয়েচ শিক্ষিকা। আচ্ছা, শিক্ষিকা। এক্স্যাক্টলি, হুম হুম। তারপর দেখি, রবিন ভাই পড়েন তো দেখি এটা। Du bist neu in der Klasse. Deine Deutschlehrerin Frau Groß lad dich an, am Freitagnachmittag mit andere Schülerinnen und Schülern eine Party im Sportzentrum zu feiern.
schreibe Frau Gross eine E-Mail. এইটা তো তাহলে শিক্ষক শিক্ষিকাকে লিখতেছে। এটা তো ফর্মাল ভাইয়া। এক্স্যাক্টলি, ফর্মাল। এটা হবে ফর্মাল। কারণ হচ্ছে কেন, দুইটা ওয়ে। দু লিখেছে মানে হচ্ছে সে আমাকে বলছে, আমার শিক্ষক কিন্তু আমাকে বলতে পারবে, দু বলতে পারবে, কিন্তু আমার শিক্ষক যে, সে তো আমার ডয়েচ লেয়ারারিন, তাকে আমি দু বলতে পারবো না। এটা হচ্ছে এই জায়গাটাতে কিন্তু আমরা পরীক্ষা কিন্তু ভুল করি। এই জায়গাটাতে আরো একটা জিনিস দিয়ে আছে, ফ্রাউ বলা হয়েছে, ফ্রাউ গ্রোস। খেয়াল রাখতে হবে, ফ্রাউ যখন বলা হবে তার মানে তাকে রেসপেক্ট দিয়ে বলা হয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ইনফর্মাল এখানে ইউজ করতে পারবো না, আমাদেরকে বলতে হবে, আমাদেরকে ফর্মাল ইউজ করতে হবে। আরো একটা ব্যাপার হচ্ছে কি, টাইলস হয়, টাইলস হয় সবসময় হচ্ছে ফর্মাল, মনে রাখতে হবে এটা। টাইল আইন্স হচ্ছে ইনফর্মাল, টাইলস হয় হচ্ছে ফর্মাল। জি ভাই বলুন। ভাই কিন্তু জার্মানিতে তো টিচারকে নাম ধরে ডাকে। হ্যাঁ সেটা অন্য বিষয়, এখন বই খাতার। হ্যাঁ ডাকে, বাট ইউনিভার্সিটির প্রফেসর যদি বলি, হ্যাঁ মানে সাধারণত স্কুলের যারা আছে, যারা স্কুলে পড়ে, মানে কিন্ডের যারা বাচ্চা আছে, তাদের একটা রুলস আছে, তাদের টিচারকে তারা দু বলতে পারবে না। এটা হচ্ছে একটা রুলস আর কি, কারণ এটা ওদেরকে ছোটবেলা থেকে ওই টিচিংটা দেওয়া হয়। কিন্তু সে যখন অ্যাডাল্ট হয় তখন সে চাইলে কিন্তু প্রফেসরকে, অথবা তার, যেমন আমার প্রফেসর যে, তাদেরকে এখানে সবাই সবাই কিন্তু তাদের প্রফেসর হোক যেটাই হোক, সবাইকে নাম ধরে তাকে তুমি করে বলে, দু বলে বলে। So এটা ডাজন্ট ম্যাটার। কিন্তু ছোটবেলা থেকে কিন্তু তাদেরকে এটা ডিফারেন্সিয়েট করে দেওয়া হয়, ওকে। কিন্তু তুমি চাইলে কিন্তু দু বলতে পারবে না, কারণ তার একটা, সে হচ্ছে তোমার শিক্ষক, এই জায়গাটা তুমি বলতে পারবে না। তো এটা হচ্ছে অনেকটা বলা যায় হচ্ছে, দু বিস ইন্ডিয়া ক্লাসে ডাইনে ডয়েচ লেয়ারারিন, মানে অনেকটা বলা হলো যে তোমার জার্মান শিক্ষিকা, তোমার হচ্ছে উনি হচ্ছে ফ্রাউ গ্রোস। তো সেম ভাবে যে আমার একটা ইয়ে ছিল আগে, জার্মান একটা ফ্ল্যাটমেট ছিল, সে হচ্ছে স্কুলের টিচার আর কি। তো সেই আমাকে এই জিনিসটা বললো, বিশেষ করে যে যে তাদেরকে, বাচ্চাদেরকে যেভাবে শিক্ষা দেয়, তাদেরকে সবসময় বলে হচ্ছে যে ফ্রাউ করে তাদেরকে বলতে হবে, ফ্রাউ আলেঙ্কা, ফ্রাউ ডিনস্ট, ফ্রাউ যেটাই হোক, মানে তাদেরকে ফ্রাউ করে বলতে হবে, মিস বলতে হবে। জাস্ট ডিরেক্টলি তা চাইলেও কিন্তু নাম বলতে পারবে না, কারণ বাচ্চাদেরকে ওইভাবে এখানে শিক্ষাটা দেওয়া হয় আর কি। আচ্ছা, তো টাইলস হোয়াইটে সবসময় ইয়ে থাকবে, থাকে হচ্ছে ফর্মাল ইমেল, আর টাইল আইন্সে সবসময় হচ্ছে ইনফর্মাল। তো এটা খুবই সহজ। সাইবেনের ক্ষেত্রে আমার আশা করি সমস্যা হওয়ার কথা না। আর সবচেয়ে বেশি সমস্যা আতসোয়াইতে হয়, সেটা হচ্ছে লেজেন নিয়ে। সবাই লেজেন নিয়ে একটু সমস্যা বেশি পড়ে, কারণ সময়টা খুব বেশি থাকে না, এবং খুবই আহ, দ্রুত স্কিম করতে হয়, অ্যান্সারগুলো খুঁজে বের করতে হয়। এবং আরেকটা হচ্ছে আমাদের স্প্রেখেন নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব, এবং কিছু টপিক নিয়ে আমরা আমাদেরকে কিভাবে কথা বলতে হয়, আলোচনা করতে হয়, সেই জড়তাটা কিভাবে কাটাতে হয়, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করব। ওকে, তো আমাদের একটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে আপনারা লিখবেন নিজেদের মতো করে। সবচেয়ে চেষ্টা করবেন হচ্ছে হবজাস নেবেনজাসের ইউজটা সবচেয়ে বেশি ইউজ করার জন্য, ঠিক আছে? এবং তিনটা পয়েন্ট এখান থেকে আপনারা উল্লেখ করার চেষ্টা করবেন। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, জি ভাইয়া। অলরাইট। তো এবার আসি হচ্ছে, তাহলে আমরা আমাদের বইতে আসি। তো আমরা ইমেলটা শিখলাম, এবং ইমেলের পাশাপাশি আমরা বই থেকে কিছু জিনিস শিখবো। তো যে জিনিসটা বললাম আমাদের ইমেলের, আমাদের স্প্রেখেনের জন্য, জাস্ট আমি আপনাদেরকে একটা ব্রিফলি দেখাতে চাই স্প্রেখেন কেমন হয়। আচ্ছা, স্প্রেখেন পরীক্ষার জন্য, তো এটা এই পার্টটা খুবই সহজ। যারা আইনস প্রুফিং দিয়েছেন, মাইশা আপু পরীক্ষা দিয়েছেন, তো উনি এটার সাথে পরিচিত অবশ্যই, যে এখান থেকে প্রশ্ন করা। তো আশা করি এখানে প্রশ্ন করাটা আসলে আপনাদের খুব বেশি সমস্যা হবে না। আপনাদেরকে চারটা মানে ইয়ে দেওয়া হবে, এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করতে বলা হবে, যে প্রশ্নটা করুন। দুইজন ক্যান্ডিডেট থাকবে এখানে, ক্যান্ডিডেট একজনকে দেওয়া হবে ফর এক্সাম্পল, আচ্ছা এখানে একটা পার্টি দিয়েছে, তো এটা ডিপেন্ড করে আর কি। তো ফর এক্সাম্পল এখানে একজনকে আম, চারটা কার্ড দিল, আরেকজনকে অন্য চারটা কার্ড দিল আর কি। তো এই চারটা কার্ড নিয়ে আপনাকে প্রশ্ন করতে বলা হবে, এবং প্রশ্নের অ্যান্সার করতে আহ, বলবে আর কি। তো নূর ভাই, আপনি যদি রবিন ভাইকে যদি প্রশ্ন করেন এই গেবুলস্টাগ নিয়ে, এবং উনি যদি উত্তর করে, কি প্রশ্ন করবেন? ফর এক্সাম্পল আপনার প্রশ্ন পরীক্ষায় আপনাকে প্রশ্ন করা হলো, চারটা কার্ড দিয়েছে, আপনাকে প্রশ্ন করতে বলা হয়েছে, আপনি প্রশ্ন করবেন গেবুলস্টাগ। কি করতে হবে? এই চারটা বক্স থেকে চারটা ওয়ার্ড দিয়ে হ্যাঁ, গেবুলস্টাগ দিয়ে আপনি একটা প্রশ্ন করেন। ভেন ইজ ডাইনে গেবুস্টাগ।
Ich habe meinen Geburtstag 25. Dezember. হুম। তারপর wo not নিয়ে করেন। Wo, wo ist deine Wohnort? ich wohne in Cottbus. হুম। Mm, Was ist deine Beruf? আমি একটু আচ্ছা was ist deine Beruf? Ich bin Student. Ich äh, ich habe nicht Beruf jetzt. আচ্ছা, না বেরুফলি, বেরুফ এটাও কিন্তু একটা প্রফেশন। আপনি পড়াশোনা করছেন, এটাও আপনার প্রফেশন, আপনি স্টুডেন্ট। সো এটা আরো সুন্দরভাবে আমরা বলতে পারি বাস মার্কস দু ফন বেরুফলিশ। এটা হচ্ছে খুবই সুন্দর সেন্টেন্স। বাস বাস ইজ ডাইন বেরুফ, এটা ওটা ভুল না, কিন্তু আমরা সবচেয়ে সুন্দরভাবে আমরা বলতে পারি বাস মার্কস দু Please. বেরুফলিশ। তুমি প্রফেশনালি কি Exact. করো? বেরুফলিশ, তুমি প্রফেশনালি কি করো? তো আপনারা বলতে পারেন ich bin ein Student, ich studiere Medizin, ich studiere আমি জানি না আপনারা কি পড়াশোনা করছেন, আপনি কিসে পড়াশোনা করছেন, যেটা করুন সেটা যে বাউ ইঞ্জিনিয়ার, অথবা ich bin ein Doktor, ich bin ein, আপনারা যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেটা নিয়ে বলবেন যে আমি এই নিয়ে পড়াশোনা করছি। তো ওটা পাশাপাশি যদি আপনারা পার্ট টাইম জব করেন সেটাও বলতে পারেন যে ich habe auch einen Teilzeitjob, ich arbeite zum Beispiel bei আম, কোথায় জব করেন আপনারা সেটা নিয়ে বলবেন যে ich arbeite bei এটা। তারপর হবি। Das ist deine Hobby. Was ist deine Hobby? কোশ্চেন কে করতে দাও আমি বলবো। was ist Ihr Hobby? Meine Hobby ist Lesen und Musik hören. হয় জিন্ড হবে দুইটা বলছেন। এক্স্যাক্টলি, আচ্ছা। দুইটা যখন বলবেন তখন আপনাকে বলতে হবে sind meine Hobbys sind Musik hören। যখন ইস্ট বলছি তখন আসলে মানে মাথায় ছিল না একটা বলবো না দুইটা বলবো। আচ্ছা, যদি মনে হয় একটা বলার জন্য সেক্ষেত্রে একটা বলে স্টপ থাকতে হবে যদি ইস্ট বলেন, আর যদি দুইটা বলার চিন্তা থাকে সেক্ষেত্রে জিন বলতে হবে আপনাকে। ঠিক আছে, তো এটা আমাদের একটু প্র্যাকটিস থাকতে হবে, প্র্যাকটিস থাকলে ইনশাল্লাহ আমাদের এগুলা ইয়ে হয়ে যাবে আর কি, ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে যেমন এখান থেকে আপনাকে আরো প্রশ্ন করবে, টাইলস ওয়াইতে আসবে, টাইলস ওয়াইতে বলবে যে আপনাকে এখান থেকে টপিক নিয়ে প্রশ্ন করার জন্য, মানে কথা বলার জন্য। এখানে যে বলা হলো যে জি বিকমেন eine Karte, দুইজন করে ক্যান্ডিডেট থাকে এখানে সাধারণত। তো এখান থেকে আপনাকে erzählen etwas über ihr Leben, এবং আপনার লাইফ সম্পর্কে এখানে এক্সপ্লেন করুন। তো আপনাকে কিছু হিন্টস দিয়ে দিয়েছে তারা। was machen Sie mit Ihrem Geld, আপনার টাকা দিয়ে আপনি কি করেন? রাইজেন করেন, স্পারেন করেন, ক্লাইডুম কিনেন, লেবেন্সমিটেল মিটে, কি কি জিনিস করেন আপনি আপনার টাকা দিয়ে? কোন 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 জায়গায় আপনার টাকা খরচ করতে হয়? তো এগুলো নিয়ে আপনাকে কথা বলতে হবে। তার মানে এখানকার এই পার্টটাতে যেটা করতে হবে, নিজের মতো করে কথা বলতে হবে, মানে নিজের যে ওয়ার্ড গুলো আছে, নিজের যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো নিয়েই খুব ছোট ছোট সেন্টেন্স বাট একদম ফ্রিকুয়েন্টলি কথা বলার চেষ্টা করতে হবে। জি ভাইয়া। এই ওই আইএলটিএস ওই কার্টের মতো কিউ এরকম কার্ডের দুই মতো মিনিট অনেকটাই, কিউ কার্ডের এক্স্যাক্টলি অনেকটা, ওইরকম। এক্স্যাক্টলি অনেকটা কিউ কার্ডের মতো আপনাকে এখানে কথা বলতে হবে, একদম নিজের মতো করে কথা বলতে হবে। এখানে কোনো স্পেসিফিক অ্যান্সার আসলে নেই এটা। আম, আমরা যে জিনিসটা শিখছি, যেমন ich bin heute krank, weil ich kann heute nicht arbeiten, weil ich krank bin, আমি আজকে কাজে যেতে পারবো না কারণ আমি অসুস্থ। আম, এই যে সেন্টেন্স গুলো পড়ছি, ডামিট পড়ছি, ডামিট আমরা আসি না এখনো, হবজাস নেবেনজাস, তারপর হচ্ছে প্রেটেরিটুম, এই যে সেন্টেন্স গুলো যে পড়ছি এগুলো পড়া হচ্ছে আমাদের নিজেদের মতো করে, আমাদের ভোকাবুলারি গুলো এনরিচমেন্ট করা, এবং পাশাপাশি আমাদের গ্রামাটিক্যালি আমরা জিনিসগুলো যাতে বুঝতে পারি, জানতে পারি, আমরা খুবই ফ্রিকুয়েন্টলি আমরা যাতে কথা বলতে পারি, এগুলোর কারণে কিন্তু আমরা এই রিজনে কিন্তু আমরা শিখছি। তো সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে। যেটা করতে পারি আমরা, যেটা শিখছি, যেটা পড়ছি, আপনারা ইজি জার্মান পড়বেন। ইজি জার্মানের আপনাদের যে সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আপনারা এগুলোতে ফলো করতে পারেন। সাবটাইটেল আছে, সাবটাইটেলের পাশাপাশি আপনারা নিজেদের মতো করে কথা বলেন, সমস্যা নাই। নিজেদের মতো করে কথা বলেন, একটা সেন্টেন্স শুনলেন, ওটা নিজেদের মতো করে রাস্তায় বের হলেন, একটা গাড়ি রাস্তায় চলছে, ও das Auto ist sehr schön, ach so, das ist aber ein bisschen schneller gefahren, নিজেদের মতো কথা বলেন, সমস্যা নেই, কেউ আপনাকে পাগল বলবে না রাস্তায় যদি কথা বলে। ঠিক আছে, বলে বলুক হোয়াট এভার।
আমার আমি জার্মান শিখছি। তো নিজের মতো করে কথা বলবেন। একটা গাড়ি বাড়ি দেখলেন, আখ সো das Haus, das ist ganz schön hier, das ist total schön। নিজেদের মতো করে কথা বলার চেষ্টা করবো। ও আমি আজকে তো এটা শিখছি, এটা আমি সেন্টেন্সটা এখানে কিভাবে আমি ইউজ করতে পারি, একটা পার্ক নিয়ে একটা আমি কথা শিখছি, এই গ্রামার শিখছি, কিভাবে সেটা আমি অ্যাপ্লাই করতে পারি। এভাবে যদি চিন্তা করেন, আমার কাছে মনে হয় আপনাদের বিশেষ করে স্পিকিং এর ক্ষেত্রে আপনারা অনেকটাই ইমপ্রুভ করতে পারবেন। তো এই পার্টগুলোতে আমরা ইনশাল্লাহ আলোচনা করব, তবে এটা একটু টু আর্লি এগুলো নিয়ে এখন আলোচনা করা। জাস্ট এখন আমরা যেহেতু শেষ করিনি, আমাদের আরো অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, এবং কিন্তু এটা নিয়ে আমি ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া। এবং টাইল ড্রাইতে হচ্ছে আমাদেরকে আম, একটা ডিসকাশন করতে হবে, মানে আপনার দুইজন পার্টনার থাকবে, দুইজন থাকবে আপনারা টোটাল। ওখান থেকে আপনাদেরকে প্রশ্ন করতে হবে, যে আপনার প্রশ্ন বলতে প্রশ্ন না, এখানে বলা হলো যে ফিনডেন জাইনেন টার্মিন, মানে একটা ডিসকাশন থাকবে যে আমি এটা করব, মানে তুমি এটা করতে পারবা কিনা, এই প্রশ্ন বলা হয়েছে এখানে। যেমন আপনার ফ্রেন্ড প্যাট্রিকের একটা জন্মদিন আছে, এবং আপনারা একটা গেসেং তাকে দিতে চান, একটা অ্যাপয়েন্টমেন্ট খুঁজুন। তো তারা খুবই ভালোভাবে জানে এখানে কি লেখা আছে, আপনাকে এটা দিবে, আরেকজনকে দিবে হচ্ছে এটা। তো এটার মধ্যে জাস্ট দুইটার মধ্যে একটা আওয়ারই খালি আছে, সেটা হচ্ছে মানে বিকেল 5টা। এটা 5টা ছাড়া আর কোনো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কিন্তু খালি নেই। কারণ সে সকাল 10টা পর্যন্ত এই ঘুমাবে, আরেকজন সকাল 10টা পর্যন্ত অন্য কাজ করবে, ফোমিটটা কাউফেন। তো এই সময়টা আপনাদের খুঁজে বের করতে হবে। কিভাবে বলতে হবে? বলতে হবে যে wir sollten zum Beispiel du weißt doch, unser Freund Patrick hat Geburtstag, und wir sollten oder wir sollen ein Geschenk für ihn kaufen. Sollen wir das machen? Ja, sehr gerne. Und wie können wir das machen? Zum Beispiel, আপনারা জিজ্ঞেস করতে পারেন। তখন বলবো, okay, dann wie wäre zum Beispiel am Samstag um 7. Mai, hast du Zeit? তোমার কি সময় আছে? Super, ja, am Samstag habe ich auch Zeit. Wie viel Uhr sollen wir da gehen? তখন বলবেন যে sieben Uhr? Nee, 7 Uhr, das schaffe ich leider nicht. Warum schaffst du das nicht? Weil ich ein bisschen länger schlafen möchte. আমি একটু বেশিক্ষণ ধরে আমি একটু ঘুমাতে চাই। Ach so, okay, ja, habe ich verstanden. Ja, so, ich muss auch etwas einkaufen gehen. আরেকজন ব্যক্তি যদি বলে, ও আচ্ছা তুমি এটা করবা, আমি তো পারবো না, কারণ আমাকে এই জিনিসটা করতে হবে। তো এই যে জিনিসটা আসতেছে, এটা একদম মানে ফ্লুয়েন্ট ভাবে আমাদেরকে থাকতে হবে। মানে আমরা গ্রামাটিক শিখছি, পড়ছি, দ্যাটস ফাইন, বাট আমাদেরকে এটা যদি আমরা অ্যাপ্লাই না করি কথা বলাগুলা, তাহলে আমাদের এই জায়গাটাতে আমরা জড়তাটা কাটাতে পারবো না। ঠিক আছে? তো জড়তা কাটানোর জন্য রাস্তায় যখন বেরোবেন, হোক জার্মানি হোক বাংলাদেশ, ফ্রেন্ড, কলিগ, যার সাথে হোক, নিজে নিজে হলেও জার্মানটা চেষ্টা করবেন। ঠিক আছে? জার্মান যখন আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন, তখন দেখবেন যে জার্মানটা কঠিন না আসলে। কারণ জার্মান ভাষাটাকে আমরা কঠিন বানাই ফেলছি। কারণ আমরা যেভাবে জার্মান শিখি, আম, অনেকটাই আমরা সঠিকভাবে জার্মান না শেখার কারণে ক্লিয়ার থাকে না আমাদের গ্রামাটিক্যাল পার্ট বলা, অথবা এই জিনিসগুলো ক্লিয়ার না থাকার কারণে আমরা মনে করি হচ্ছে অনেক কঠিন। আপনি যদি কোনো অ্যারাবিক কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করেন, জুরিয়ান থেকে আসে, টার্কিশ থেকে আসে, তাদেরকে জিজ্ঞেস করেন, ডয়েচ ইজ জাস্ট ফেয়া গ্রামাটিক, ইয়া ডিয়া ডি ডাস, অনেক কথা বলবে এরা। কারণ কি? কারণ হচ্ছে এরা যখন জার্মানিতে শিখে জার্মান, একজন টিপিক্যাল জার্মান যেভাবে জার্মান শেখায়, তারা জার্মানে সবকিছু এক্সপ্লেন করে, এবং তারা মানে সবকিছু মানে বলে যায়, কিন্তু আমরা আসলে সবকিছু বুঝি না। যেমন হচ্ছে কখন আকুজেটিভ হবে, কখন ডাটিভ হবে, কিছু সিচুয়েশনের উপরে বেস করে কিন্তু ডাটিভ হচ্ছে, আবার সেম প্রিপোজিশন কিন্তু আকুজেটিভ হচ্ছে। ওয়াই? তো এই রিজনগুলো আমরা না জানার কারণে আসলে আমাদের জার্মানটা আমাদের কাছে কঠিন মনে হয়। তো আমার কাছে মনে হয় না জার্মান কঠিন। জার্মান হচ্ছে অনেকটা ইন্টারেস্টিং একটা জিনিস, যখনই বুঝতে পারবেন। বিশেষ করে হচ্ছে কিভাবে ইউজ করা যাচ্ছে, কোথায় কেন ইউজ হচ্ছে, এই জিনিসগুলো যখন জানবো আমরা, জার্মান কঠিন না আসলে। তো এটাকে জার্মানের মতো ভাবতে হবে। জার্মানের মতো ভাবলে ইনশাল্লাহ আমরা জার্মান শিখতে পারবো। তো অলরেডি আপনারা অনেক ভালো একটা জায়গায় আছেন, আমার কাছে মনে হয় ভালো জার্মান অলরেডি আপনারা বলেন, সবাই খুব ভালোভাবেই পারেন। বিশেষ করে জার্মানিতে যারা আছেন এবং বাংলাদেশে যারা আছেন, তারাও খুব ভালোভাবে আপনারা পারেন, যেটা খুবই অ্যাপ্রিসিয়েবল আসলে। ওকে, তো আজকে আমরা পড়বো হচ্ছে লেবেন ইন দ্য স্টাড, একটা শহরে কিভাবে বসবাস হয়, শহরের বসবাস সম্পর্কে, শহর লাইফ সম্পর্কে আমরা এখানে শিখব, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়। আম, সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি, ছবি আতে দেখতে পাচ্ছি একটা স্ট্রাসেবান, তাই না? একটা স্ট্রাসেবান, অথবা মেট্রো না, কি বলে, স্ট্রাসেবান এটা। Straßenbahn. বাংলায় কি বলে এটাকে, অথবা ইংলিশে কি বলে? ট্রাম। বাংলায় ট্রাম, এক্স্যাক্টলি ট্রাম বলা হয়, এগুলাকে বলা হচ্ছে ট্রাম। তো
তো তারপর হচ্ছে বেতে দেখতে পাচ্ছি অনেকটা বলা যায় হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট একজন কেলনা আহ, কেলনা এখানে জব করছে। ড্রাইতে দেখতে পাচ্ছি এখানে গেনিমিট। গেনিমিট মানে কি কেউ জানেন? আহ কোন অ্যাপ্রুভাল টাইপের কিছু একটা স্ট্যাম্প। এই সঠিক মানেটা আমি জানি না। সামথিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য অফিস। গেনিমিট মানে হচ্ছে অ্যাপ্রুভড। এটা সাধারণত হয় হচ্ছে আউসলানা ব্যবহার থেকে একটা সিল দিল অ্যাপ্রুভ করা, এটাকে বলা হচ্ছে গেনিমিট। এবং ডেতে দেখতে পাচ্ছি একটা কুকুর পুলিৎসাই আমরা জানি। এবং আম, এতে দেখতে পাচ্ছি ফল ত্রেফা, এটা হচ্ছে একটা ডাস্টবিন যেটা সব জায়গায় কমন। এফ এ হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সকে আমরা কি বলি? ক্রাঙ্কেন কাঙ্কেন বাগেন। বাগেন। ডেয়াডিডাস। কোনটা? ডাস কাঙ্কেন বাগেন। ডাস নাকি দেয়া? চলে গেছে ভাইয়া। আচ্ছা, ক্রাঙ্কেন হাউস হচ্ছে ডাস ক্রাঙ্কেন হাউস। আর ক্রাঙ্কেন বাগেন যদি হয়, বাগেন হচ্ছে দেয়া টিয়া। ক্রাঙ্কেন বাগেন। ঠিক আছে। তো এখানে যদি আমরা বলি ডাস ক্রাঙ্কেন হাউস, ডাস ক্রাঙ্কেন হাউস কোনটা হবে এখানে? কোনটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে? ক্রাঙ্কেন হাউস এস তো এর নাই। সাথে মানে কাঙ্কেন বাগেনের সাথে। ক্রাঙ্কেন বাগেনের সাথে সব ম্যাচ করে, কারণ ক্রাঙ্কেন বাগেন কোথায় যাবে? ক্রাঙ্কেন হাউস যাবে, অন্য কোথাও যাবে না। এফ। তারপর হচ্ছে ডি, মিউল আফওয়া উন ডি স্ট্রাসে রাইনিগুং। মিউল আফওয়া মানে হচ্ছে অনেকটা বলা যায় হচ্ছে ইয়ে আর কি, আমাদের ডাস্টবিন। আর এবং বাক্য। হ্যাঁ, তারপর হচ্ছে স্ট্রাসে রাইনিগুন। স্ট্রাসে রাইনিগুন মানে কি? স্ট্রিট ক্লিনিং। এক্স্যাক্টলি, স্ট্রাসের মানে হচ্ছে আমাদের রাস্তা। রাইনিগুং মানে হচ্ছে মানে কোনো কিছু পরিষ্কার করা, ক্লিন করা। স্ট্রাস রাইনিগুং বলছে মানে পরিষ্কার করা না, পরিষ্কার করার যে ম্যাটেরিয়ালস ওগুলোকে বলা হচ্ছে রাইনিগুং বলা হয়। মানে আমি এক্সাক্ট ওয়ার্ড, রাইনিগুং মানে হচ্ছে বলা যায় রাইনিগুংস মিটেল আমরা বলি সাধারণত। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে রাইনিগুংস মিটেল আর একটা হচ্ছে রাইনিগুং। তো এক্স্যাক্টলি যদি বলি ক্লিনিং বলা যায় আর কি, একদম টু বি এক্সাক্ট ক্লিনিং মানে স্ট্রাসেন মানে রাস্তা ক্লিনিং। আর যদি মিটেল বলি রাইনিগুংস মিটেল, সেক্ষেত্রে হচ্ছে ক্লিনিং ম্যাটেরিয়ালস। আচ্ছা, তারপরে ডি পুলিৎসাই, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ডেতে ডি পুলিৎসাই। আর মিউল আফ, এটা হচ্ছে ই, ডাস রেস্টুরেন্ট। বে। বে, die Behörde oder das Amt। সে। সে, কারণ হচ্ছে বেহুরে সাধারণত আমরা বলি হচ্ছে যে কোনো ধরনের সরকারি আমরা বলি হচ্ছে। তারপর হচ্ছে দি অফেনলিশে ভার্কেহrsmittel। অফেনলিশে ভার্কেহrsmittel মানে কি? মানে পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্ট। এক্স্যাক্টলি, পাবলিক ট্রান্সপোর্টকে আমরা বলি হচ্ছে অফেনলিশন ভার্কেহrsmittel। আচ্ছা, ওকে। তো আমি জানতাম, ভুলে গেছি। আচ্ছা, না ফাকিয়া তো পাবলিক ট্রান্সপোর্ট না। নাক ফাঁকিয়া। না ফাকিয়া। ফ্যান হচ্ছে আপনার দূরের যে ফ্যান ট্রান্সপোর্ট। ফাকিয়া হচ্ছে দূরে। না ফাকিয়া আমি ভুলে না গেছি। হচ্ছে কাছেরটা আর কি। না সাধারণত আমরা বলেছি নেহে মানে হচ্ছে কাছেরটাকে বলা হচ্ছে ক্লোজ কোনো কিছুকে আমরা বলি হচ্ছে আচ্ছা, মনে পড়ছে ভাই। না ফাকিয়া মানে হচ্ছে আখেনের ভিতরে যে বাসগুলো চলে, মানে যে শহরের ভিতরে চলে সেগুলো আর কি। এগুলো এগুলো হচ্ছে কাছের কোনো ট্রান্সপোর্ট গুলাকে বলা হচ্ছে না আর কি, মানে কাছেরটা। আর ফ্যান মানে হচ্ছে দূরের গুলা, যেমন এখান থেকে মুনশনগ্লাডবাখ অথবা কটবুজ যদি যায় এক শহর থেকে অন্য শহরে, ওগুলাকে ফ্যান বলা হয়। আর শহরের ভিতরে অথবা শহরের আশেপাশে কোনো কিছুকে কি বলা হচ্ছে নে, না ফাঁকে। আচ্ছা, তারপরে এখানে একজন ব্যক্তির কথা বলা হলো, সে হচ্ছে ফস্টেলেন্স গেস্প্রেস মানে কি? চাকরির ইন্টারভিউ। 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 এটাকে বলা হচ্ছে Vorstellungsgespräch। ফার্স্ট এখানে একটা ইন্টারভিউ বুঝতে পারা। নয় ইন ভিয়েন মানে সে কি ভিয়েনে কি নতুন? ভিয়েন হচ্ছে অস্ট্রিয়া জার্মানি, এটাকে আমরা বলেছি ভিয়েনা বলি। আচ্ছা, তারপর হচ্ছে লেজেন্সি ভ্যালেন্টিনাস ব্লক। ভ্যালেন্টিনা হচ্ছে এই ভদ্রমহিলার নাম, এবং তার ব্লকটা পড়তে বলা হয়েছে, এবং তার সম্পর্কে এখানে আমাদেরকে বর্তমান মানে খুঁজে বের করতে বলা হয়েছে, সে এখানে কি করতে চায়। বাস বিল জি ডট মার্কেন, সে এখানে কি করতে চায়। আচ্ছা, হ্যালো ভিয়েন মানে ভিয়েনকে বলো হ্যালো ভিয়েন। সাইট vorgestern গতকালকে থেকে বিন ich in ভিয়েন, আমি গতকালকে থেকে ভিয়েনে আছি। alles ist ganz super, সবকিছু এখানে অনেক ভালো। আচ্ছা, এরপর থেকে নূর ভাই আপনি পড়েন। আশা করি আপনাদেরকে এখানে ট্রান্সলেট করতে হবে না, আপনারা এখানে যথেষ্ট ইয়ে করেন। জাস্ট আমরা বাকিদের সবার জন্য আপনি পড়েন দেখি। Meine
Vermieterin ist sehr nett. হচ্ছে যে ফিমেল রুমমেট আছে, সে খুবই নাইস। Sie hat mir schon ganz viel über মিটারিন মানে হচ্ছে বাড়িওয়ালি আর কি। বাড়িওয়ালা, আচ্ছা আচ্ছা, বাড়িওয়ালা। হুম। Sie hat mir schon ganz viel über Wien এতসেল্ট। erzählt। এতসেল্ট মানে কি? বলা, বলছে বলা। কিছু। ইয়ারসালের থেকে ইয়ারসাল। টু এক্সপ্লেইন মানে কোনো কিছু এক্সপ্লেইন করে দেওয়া। হুম। এটাকে আমরা বলি ইয়াতসেলেন বলি। ইয়াতসেলেন। বলুন। আচ্ছা, মানে হচ্ছে সে আর কি উম, Sie hat schon, sie hat mir schon ganz viel über Wien erzählt. উনি অলরেডি ভিয়েনা আমাকে সম্পর্কে আর কি। অনেক কিছু এক্সপ্লেন করেছে। Mein Zimmer ist klein, না আমার রুমটা খুবই ছোট। aber sehr hell und schön, কিন্তু খুবই মানে ব্রাইট এবং বিউটিফুল। হুম। Gestern habe ich mir gleich den Stephansdom angesehen। আহ স্টেফানসডম মানে কি? জায়গার নাম। এক্স্যাক্টলি। ডোম হচ্ছে জায়গা, এখানে ইয়ে বলা হয় আর কি, প্রত্যেকটা ক্যাথেড্রাল টাইপের। ক্যাথেড্রাল, হ্যাঁ, চার্চ গুলাকে বলা হচ্ছে ডোম। তো এখানে স্টেফানস ডোম মানে হচ্ছে স্টেফানের যে চার্চ ক্যাথেড্রালটা আছে ওটার কথা বলা হয়েছে। আচ্ছা, গতকাল হচ্ছে আমি আহ স্টেফানসডমটা দেখতে গিয়েছিলাম। und eine Spaziergang im Zentrum gemacht। এবং সেন্ট্রুমে, সিটি সেন্টারে হচ্ছে আমি হেঁটেছিলাম। হুম। Da habe ich auch in ein paar Restaurants und Cafés nach einem Job als Aushilfe gefragt। আচ্ছা, ওখানে হচ্ছে কিছু রেস্টুরেন্টে, ক্যাফে এবং রেস্টুরেন্টে আমি জব খুঁজতে গিয়েছিলাম। আউসিলফে হচ্ছে মিনি জব, মানে মিনি জব। আউসিলফে জানি কি বলে এটাকে, ভুলে গেল। আউটসিলফে মানে হচ্ছে সাধারণত মিনি জবকে আউটসিলফে বলে। হুম। Ich musste ja noch vor dem ersten Tag an der Uni mit der Arbeit anfangen। আচ্ছা, এটার মানে হচ্ছে এখানে বলা প্রথম হলো দিন। Ich möchte ihr noch vor dem ersten Tag an der Uni mit der Arbeit anfangen. তো এখানে শুরুতে সে যেটা বললো, সে ওখানে গিয়েছে এবং আউস হিলফে নিয়ে সে গিফট করেছে, প্রশ্ন করেছে, এবং সে চায় ফর দেম ersten Tag an der Uni মানে ইউনিভার্সিটি শুরু হওয়ার কিছু মানে অল্প দিন, কিছুদিন আগে অথবা শুরুর দিনগুলা, প্রথম দিনগুলা সে কাজ শুরু করতে চায়। সেই জন্য সে আউস হিলফে গুলা সে আম, গিয়েছিল এবং খুঁজতেছিল আর কি, যে আমি আউস হিলফে কত মিনি জব গুলা সে করতে চাই। Und stellt euch vor, ich habe einen Termin für ein Vorstellungsgespräch in einem Restaurant। আচ্ছা, মানে এখানে বুঝেছি হচ্ছে তার একটা রেস্টুরেন্ট হচ্ছে টার্মিন ছিল হুম। ইন্টারভিউর জন্য। হুম। Das Restaurant ist ganz modern und die Speisekarte hat mir auch gut gefallen। আচ্ছা, এই রেস্টুরেন্ট হচ্ছে খুবই মডার্ন এবং যে রেস্টুরেন্টের মেনুটা ছিল সেটা হচ্ছে খুবই সুন্দর, হুম। সে খুব লাইক করছিল আর কি। হ্যাঁ, রেস্টুরেন্ট অনেক মডার্ন, এবং যে স্পাইসে খাটে আছে, স্পাইসে খাটে সাধারণত মেনুকে বলা হচ্ছে স্পাইসে খাটে, ঠিক আছে? স্পাইসে খাটে তার অনেক ভালো লেগেছিল আর কি মেনু গুলা। আহ okay, die Leute waren freundlich und ich hoffe sehr, dass ich dort arbeiten kann। আচ্ছা, ওখানকার মানুষগুলা খুবই ফ্রেন্ডলি ছিল এবং সে বলতেছিল যে আই হোপ, সে আশা করে যে সে এখানে কাজ করতে পারতো। হুম। druckt mir পারবে, die পারবে পারবে। এখানে। হুম। কারণ এখানে বললো সে তার একটা Vorstellungsgespräch ছিল, যে Leute waren মানে হচ্ছে ওয়াজ মানে অয়ার ছিল, ওয়াজ না সরি, অয়ার ছিল, তারা অনেক ফ্রেন্ডলি ছিল, এবং সে আশা করে অনেক বেশি ডাস ইস ডট আরবাইটেন কান, আশা করি যে আমি ওখানে কাজ করতে পারবো। প্রেজেন্স কান দিয়ে যেহেতু দিয়েছে, প্রেজেন্স যদি আমরা বলতে হচ্ছে könnte প্রেটেরিটুম, যেটা আমরা পড়ছিলাম মনে আছে আপনাদের?
ইশ কান, ইশ কন্টে, মনে আছে? জি ভাই। হ্যাঁ, তো সে যদি কন্টে দিত তার মানে হচ্ছে পারতো, আর যেহেতু কান দিয়েছে মানে হচ্ছে পারবে। আচ্ছা, druckt mir die Daumen, morgen Vormittag halb 10. ড্রুক মিয়া ডি ডাউমেন, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা আমরা জানি এটা মানে কি। ড্রুক জিয়া ধাক্কা দেওয়া। না না। হ্যাঁ, এটা যদি অ্যান্সার যদি বলি ওভাবে ধাক্কা দেওয়া, কিন্তু দ্রুক মিয়া ডি ডাউমেন এটা হচ্ছে অনেকটা এভাবে বলে, মানে হচ্ছে উইশ মি Finger লাক, crossed. ফিঙ্গার ক্রসড, অনেকটা যেভাবে বলি আমরা, বলি না ফিঙ্গার ক্রস মানে আমার জন্য দোয়া করো, অনেকটা দ্রুক মিয়া ডি ডাউমেন, ডাউমেন। আচ্ছা, আর আহ এক্ষেত্রে ফিঙ্গার ক্রস না, আর জার্মানে, জার্মানে সাধারণত ফিঙ্গার ক্রস তো আমরা ইংলিশে বলি, আর দ্রুক মিয়া দি দি ডাউমেন, সাধারণত ডাউমেন বলা হচ্ছে এটাকে। আর দ্রুক মিয়া দি ডাউমেন মানে হচ্ছে সাধারণত তারা এই এই পজিশনটাকে বলা হচ্ছে মানে আমি আপনার জন্য ভালো উইশ করতেছি, দ্রুক মিয়া দি ডাউমেন। ঠিক আছে, এটা হচ্ছে ওদের ফেসটা এইভাবে। তারপর আচ্ছা, আহ morgen Vormittag halb 10. আচ্ছা, আগামীকাল সকাল 10:30 জন্য আর কি, ওই সাড়ে halb 10, সাড়ে নয়। 9:30। সাড়ে নয়টা, হাফ সেন্ট মানে হচ্ছে সাড়ে নয়টা। আচ্ছা, und danach muss ich dringend ein paar Dinge erledigen, zum Beispiel in der Bank ein Konto für meinen Lohn eröffnen. এটা অনেকগুলো আননোন ওয়ার্ড আছে, এটা বুঝতেছি না হ্যাঁ, আমি। তো এখানে সে বললো ডানাখ, ডানাখ মানে হচ্ছে তারপরে, মানে হাল্প সেনে তার ইয়ে আছে, মানে ওখানে ফোস্টেলেন্স গেসপেগের কথা বলা হলো, সে ওখানে তার মানে কালকে ওখানে সাড়ে নয়টা যেতে হবে, এবং ডানাখ মুসিস দ্রিঙ্গেন, দ্রিঙ্গেন মানে হচ্ছে ইমার্জেন্সি ভাবে একদম আর্জেন্ট, আর্জেন্টলি আইনফা ডিঙ্গে এয়ার লেডিঙ্গে, আইনফা ডিঙ্গে, ডিঙ্গে মানে হচ্ছে মানে কিউ থিংস আর কি, অনেকগুলা জিনিস, আইনফা মানে হচ্ছে কাপল অফ থিংস, এয়ার লেডিগেন, এয়ার লেডিগেন মানে হচ্ছে টেক কেয়ার অফ, মানে তার পরবর্তীতে আমাকে ইমার্জেন্সি ভাবে আই হ্যাভ টু টেক কেয়ার অফ সামথিং, সো অর কাপল অফ থিংস। তো এয়ার লেডিগেন আমরা বলি, এয়ার লেডিগেন সাধারণত এটা হচ্ছে আহ টু টেক কেয়ার অফ বলি আমরা, টু টেক কেয়ার অফ কিছু জিনিস আমাকে টেক কেয়ার করতে হবে। Zum Beispiel, for example, in der Bank ein Konto für meinen Lohn eröffnen, eröffnen সাধারণত আমরা অনেক জায়গায় দেখেছি, ওপেন একটা আছে, ওপেন মানে কি, ওপেন মানে হচ্ছে ওপেন, টু ওপেন আছে একটা, আর ওপেন, ওপেন সাধারণত এটা মানে কি, দুটার পার্থক্য কেউ বলতে পারবেন? এটাও কিন্তু টু ওপেন, এটা টু ওপেন না, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ব্যাংকের অ্যাকাউন্ট করবে এই এক্স্যাক্টলি, ক্ষেত্রে ওপেন যেটা যদি হবে। বলি শুধুমাত্র বোঝা হবে অফনেন, সরি ওপেন না, অফনেন, অফনেন যদি বলি সেক্ষেত্রে, হ্যাঁ ভয়েস জাস্ট, যাই হোক, অফনেন যদি বলি সাধারণত সেটা বোঝা হবে কুড টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সেটা হচ্ছে অফনেন বলা হয়। আর সাধারণ অফনেন যখন আমরা বলি সেটা হচ্ছে ওপেন, টু ওপেন, যে কোনো কিছু ওপেন করা। আচ্ছা, তো তার লোনের জন্য, লোন মানে কি, লোন মানে হচ্ছে তার যে স্যালারি আছে, স্যালারিকে বলা হচ্ছে লোন। তো তার স্যালারির জন্য তাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট তাকে খুলতে হবে। Ich will hier nicht gleich alles ausgeben, ausgeben মানে হচ্ছে টু স্পেন্ড, মানে সে এখন তাড়াতাড়ি সবকিছু কিন্তু কি করতে চায় না, স্পেন্ড করতে চায় না, খরচ করে ফেলতে চায়। হ্যাঁ এক্স্যাক্টলি, সে সবকিছু স্পেন্ড করতে চায় না। তো এখানে তার ব্লগ সম্পর্কে বলা হয়েছে, সে কি কি করতে চাচ্ছে, সে ভিয়েনে গেল, ওখানে ইউনিভার্সিটির কথা বললো, শহরের কথা বললো, ফার্মিটারিন কথা বললো, এবং একটা হাউস হেল্পের কথা বলা হয়েছে, জবের কথা, তারপর একটা ব্যাংক অ্যাকাউন্টের কথা, এবং রেস্টুরেন্টটা তার কাছে ভালো লাগছে, মডার্ন, অনেক অনেক কিছু এক্সপ্লেনেশন করছে। তো এখানে আমরা এটা পড়লাম কেন, এটা পড়ার অনেকগুলো রিজন, যে নতুন যে ওয়ার্ডগুলো শিখলাম, কি শিখলাম, ড্রিঙ্গেন শিখলাম, ড্রিঙ্গেন মানে কি, ড্রিঙ্গেন মানে শিখলাম হচ্ছে ইমার্জেন্সি কিছু, আর্জেন্ট কিছু, দ্রুক মিয়ে দি ডাউমেন, মানে এটা হচ্ছে একটা নতুন একটা ফ্রেজ যেটা আমরা শিখলাম, মানে নেক্সট টাইম থেকে যখনই কোনো জার্মান ফ্রেন্ডের সাথে দেখা হবে, আপনার যদি পরীক্ষা থাকে, তখন বলবেন হচ্ছে দ্রুক মিয়ে দি ডাউমেন, তখন সে বলবে তুমি তো ভালো জার্মান বলো। ঠিক আছে, তো ইউজ করতে হবে যেগুলো শিখছি আমরা, এগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, কারো প্রশ্ন আছে আম, এই এখানে এই রিলেটেড কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা 5 মিনিট একটা ব্রেক নেই, ব্রেকের পরবর্তী সময় ইনশাল্লাহ আমরা আবার ঠিক 23-এ আমরা শুরু করবো ইনশাল্লাহ আবার, হ্যাঁ। ঠিক আছে, তাহলে বিস গ্লাইশ।
ক্লাস
অলরাইট, আমরা আসছি আবার। জি ভাইয়া। গুড। আচ্ছা, তো আমরা তাহলে প্রসিড করি। আচ্ছা, তো এখানে আমরা একটা রেকর্ডিং শুনবো এখানে। এটা যেটা বলা হলো, Hören Sie das Vorstellungsgespräch, একটা ইন্টারভিউ নিয়ে আলোচনা করা হবে এখানে, রেকর্ডিং শোনানো হবে। Welche Fragen aus 3a haben Sie gehört? তো এখানে কোন কোন প্রশ্নগুলো করা হবে, কোন কোন প্রশ্নের উত্তর, মানে সরি, কি কি প্রশ্ন করছে তাকে এবং সে কিভাবে রিপ্লাই করছে সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। Mhm. Guten Tag, mein Name ist Valentina Sanzin. Ich habe einen Termin mit Herrn Badura. Ach, hallo, Frau Sanzin. Ich bin Kassian Bardura. Schön, dass Sie da sind. Setzen wir uns doch am besten hier hin. Danke. Also dann erzählen Sie doch mal. Haben Sie schon Erfahrung im Gastronomiebereich? Ja, also ich habe in Argentinien schon in 2 Restaurants gearbeitet. Im ersten habe ich 3 Jahre gearbeitet, 2 bis 3 Mal in der Woche abends. Im zweiten Restaurant habe ich 1 Jahr lang gearbeitet. Dann bin ich nach Wien gekommen. Die Arbeit im Restaurant macht mir viel Spaß und ich möchte auch hier gerne in einem Restaurant arbeiten. Na, das hört sich doch gut an. Dann erzähle ich Ihnen ein bisschen über unser Restaurant. Also unser Restaurant ist klein, aber fein. Die Leute kommen zu uns, weil sie gut essen möchten. Wir haben 2 Köche, die abwechselnd arbeiten und immer 2 Helfer in der Küche. An der Bar ist auch immer eine Person und im Service arbeiten 2 bis 3 Personen. Hm, Wie oft können Sie denn bei uns arbeiten? Ich bin flexibel. Ich arbeite gern 3 bis 4 Mal in der Woche abends. Die Wochentage sind mir egal. Ich kann so arbeiten, wie es nötig ist. Das ist kein Problem für mich. Das ist gut. Können Sie also auch spontan arbeiten? Bei schönem Wetter sitzen die Leute auch draußen und wir brauchen mehr Personal. Ja, natürlich. Das kann ich machen. Sehr gut. Können Sie den nächsten Donnerstag um 17 Uhr kommen und zur Probe arbeiten? So ungefähr bis 22 Uhr? Ja, sehr gerne. Wie ist das mit der Kleidung? Was soll ich anziehen? Also die Kellnerinnen und Kellner tragen hier alle immer ein Hemd oder eine Bluse in Weiß und eine Hose oder einen Rock in Schwarz. Das ist wichtig. Am besten haben Sie auch immer noch ein T-Shirt oder eine Bluse in Weiß hier, wenn mal ein kleiner Unfall passiert. Okay, ja, das bringe ich gleich am Donnerstag mit. Und darf ich fragen, wie es mit der Bezahlung ist? Ja, natürlich. Also wir zahlen pro Stunde 12,50 € und da kommt dann noch das Trinkgeld dazu. Alles klar, das ist in Ordnung. হুম, বুঝতে পারছি। আমরা কি কি প্রশ্ন ছিল এখানে, প্রশ্ন করছি কি কি। জিজ্ঞেস করছে সে কাজ করছে কিনা, সে বলছে সে 2-3 বছর কাজ করছে। হুম। তারপরে ভিনে আসছে। Haben Sie Erfahrung? Erfahrung মানে কি? এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স মানে আপনার কি এক্সপেরিয়েন্স আছে? তখন সে বলল যে হ্যাঁ, আমার কাজের 2টা জায়গায় কাজের এক্সপিরিয়েন্স আছে। আমি আর্জেন্টিনাতে কাজ করেছিলাম, তারপর আরেক জায়গায় সে কাজ করেছিল। এখন সে ভিয়েনে আসছে, সে এখানে এখন রেস্টুরেন্টে কাজ করতে চায়। আচ্ছা, তারপরে কি প্রশ্ন করলো? তারপরে বলছে যে এরপরে মাঝে কথা বলছে যে আমাদের চলো দেখাই, হুম। দুই সার্ভিসে 2-3 জন কাজ করে বা আর একজন কাজ করে। পরে বলছে যে তুমি কি ফ্লেক্সিবল কিনা, হ্যাঁ, ভি ডিফারেন্ট অফট ভাগেতে কাজ করতে পারবে আরবাইটেন কিনা। জিজ্ঞেস করছে। ভি অফট können Sie arbeiten, মানে আপনি কত আম, মানে কখন কখন হুম কাজ করতে পারেন। হুম। তখন সে বলল যে আমি আর বাইতেন, তখন সে বললো যে আমি হচ্ছে ফ্লেক্সিবল, ঠিক আছে। Wochentage, আচ্ছা। 4 Mal in der Woche সে কাজ করতে পারবে।
Und সে হুম, বলছে können Sie auch spontan arbeiten? Spontan বলেছে এখানে। spontan মানে কি, মানে spontaneously সে কাজ করতে পারবে কিনা। মাঝে মাঝে রেস্টুরেন্ট গ্যাস্ট্রোনমিতে কিন্তু এই জিনিসটাই হয় যে হুট করে তারা ফোন করে মেসেজ করে বললো যে আজকে কাজ করতে হবে, করতে পারবা কিনা। তো সেই জিনিসটা হুম, চাইছে আর কি, কারণ সামারে মানুষজন অনেক বেশি থাকলে তখন আসলে কাজের চাহিদাটা অনেক বেশি হয় আর কি। তখন তারা মিতের বাড়িতে যারা আছে তাদেরকে বলো যে আপনি কাজ করতে পারবেন কিনা। তো ওই জিনিসটা সে জিজ্ঞেস করলো যে আপনি স্পন্টান কাজ করতে পারেন কিনা, বলে যে হ্যাঁ কোনো সমস্যা নাই। তারপর সে বলল যে আম, এরপরে বললো যে হ্যাঁ কোনো সমস্যা নেই, সেটা করতে পারবে তখন। হুম। আহ, জুনিয়র্স তাকে যাইতে বলছে। হ্যাঁ, তারপরে তাদেরকে একটা টার্মিনের কথা বলা হলো এবং হচ্ছে কাপড় চোপড় নিয়ে, মানে যে ইউনিফর্ম, কাজের যে ইউনিফর্মের কথা বলা হয়েছে, ক্লাইডিং নিয়ে কথা বলছে। তারপরে পরবর্তীতে সে বললো যে বিটসালুং নিয়ে কত 12 euro 50 50 দেয়, ট্রিঙ্গল। হাতে ট্রিঙ্গেল দেয়। তো অনেক একটা লম্বা একটা কনভারসেশন ছিল, বাট আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছিল যে আসলে কনভারসেশনটা আমরা বুঝতে পারছি না কিনা। কারণ এই কনভারসেশনটা কিন্তু খুবই টিপিক্যাল একটা কনভারসেশন, বিশেষ করে আমরা যারা জার্মানিতে থাকি এবং জবের জন্য যাই, তখন এই কনভারসেশনটা কিন্তু আমাদেরকে করতে হয়। তো এটার মাধ্যমে কিন্তু আমাদের জার্মান দক্ষতাও কিন্তু ওরা চেক করে যে আমরা জার্মান কথা বলতে পারছি কিনা। মানে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু বলতে গেলে আনঅফিসিয়ালি মানে জার্মান ছাড়া এখানে জব পাওয়াটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, জব পাইতে হলে জার্মান বেসিক কমিউনিকেশন থাকতেই হবে। তো যেটা আমরা অলরেডি বেসিক কমিউনিকেট আমরা করতে পারি, যে আমার নাম কি, কি করি, আমার এই কাজ, একদম বেসিক কমিউনিকেশনটা ওরা সবাই এক্সপেক্ট করে আর কি। তো এটা ছিল অনেকটা এরকম কনভারসেশন গুলাই চায় যে আপনি কি করেন অথবা কোন কোন দিন কাজ করতে পারবেন, তারপর হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা আছে কিনা, কোথায় কাজ করেছেন, এবং আমাদের এই জায়গা আছে এটা আপনার সাথে ফিট হবে কিনা, আপনার এটা ঠিক আছে কিনা, টাকার ব্যাপারে কথা বলে যে প্রতি ঘন্টায় এত টাকা দিব, এটা হবে কিনা। এই যে অনেকটা হচ্ছে ইন্টারভিউ আর কি বলা যায়, Vorstellungsgespräch। ওকে, আমরা কি সবাই বুঝতে পারছি কনভারসেশনটা? আবার শুনতে হবে কারো? আচ্ছা, ওকে। তো এখানে আমরা রেকর্ডিংটা আবার শুনবো, এখানে শুনে আমরা এখানে রিস্টিস অথবা ফালস কিছু আমরা অ্যান্সার করার চেষ্টা করবো, যেটা সাধারণত আমাদের পরীক্ষায় থাকে। ঠিক আছে, পরীক্ষা আমাদের লেসেন হোরেন পার্টে কিন্তু আমাদের এরকম রিস্টিস এবং ফালস থাকে, এবং একটা রেকর্ডিং শুনে রেকর্ডিং থেকে আমাদেরকে অ্যান্সারগুলো পড়তে হয় যে কোনটা রিস্টিস কোনটা ফালস। তো এই জিনিস এখানে যে জিনিসটা করবো আমরা, আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিওয়ার্ড আমাদেরকে খুঁজে বের করতে হবে এখানে। যেমন ভালেন্টিনা হাট নখ নি ইন আইনেম রেস্টুরেন্ট gearbeitet, সে কখনোই একটা রেস্টুরেন্টে কাজ করেনি। তার মানে এখানে নখ নি, এটা হচ্ছে নি হচ্ছে মানে নেভার, সে কখনো একটা রেস্টুরেন্টে কাজ করে নাই। আমাদের কিওয়ার্ড রেস্টুরেন্ট হচ্ছে এখানে কিওয়ার্ড। তারপর হচ্ছে আন্ডেয়া বা, বারের নিয়ে যখন কথা বলবে তখন বারে কতজন কাজ করে, দুইজনের কথা বলছে, দুইজন কাজ করে। যদি দুইজন কাজ করে তাহলে রিস্টি, দুইজনের যদি কম অথবা বেশি করে তাহলে ফালস। ভ্যালেন্টিনা কান auch spontan arbeiten, সে চাইলে মানে সে কি স্পন্টানিয়াসলি কাজ করতে পারবে, richtig অথবা falsch? Valentina arbeitet nächsten Donnerstag im Restaurant, রেস্টুরেন্টের পরে ডোনাসটাকে সে কাজ করবে। ডোনাসটাক হচ্ছে এখানে কি কিওয়ার্ড, আর নেক্সটেন হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, যদি লেস টেন বলে তাহলে ফলস হবে, আর যদি ডোনাসটাক ছাড়া অন্য কোনো দিন বলে সেক্ষেত্রে সেটাও ফলস হবে। তো আমাদের কিওয়ার্ড গুলো সবসময় খেয়াল রাখতে হবে, দাগাইতে হবে পরীক্ষার জন্য। তারপর হচ্ছে ভালেন্টিনা ডাফ বুনতে ক্লাইডুং ট্রাগেন, বুনতে মানে হচ্ছে কালারফুল আর কি, কালারফুল ক্লাইডুং সে পড়তে পারবে কিনা। যদি কালারফুল যদি পড়তে না পারে তাহলে ফালস, আর যদি পড়তে পারে তাহলে রেস্টিজ। ফিনডেট ডি বেটসালুং ইজ ওকে, বেটসালুং মানে হচ্ছে পেমেন্ট, পেমেন্টটা হচ্ছে এখানে ঠিক আছে কিনা, সেটার সাথে একমত কিনা, এটা রিস্টিজ নাকি ফালস। আমরা এবার অ্যান্সার গুলো খুঁজে বের করার চেষ্টা করি। Guten Tag, mein Name ist Valentina Sanzin. Ich habe einen Termin mit Herrn Badura. Ach, hallo, Frau Sanzin. Ich bin Kassian Bardura. Schön, dass Sie da sind. Setzen wir uns doch am besten hier hin. Danke. Also dann erzählen Sie doch mal. Haben Sie schon Erfahrung im Gastronomiebereich? Ja, also ich habe in Argentinien schon in 2 Restaurants gearbeitet. Im ersten habe ich 3 Jahre gearbeitet, 2 bis 3 Mal in der Woche abends. Im zweiten Restaurant habe ich ein Jahr lang gearbeitet. Dann bin ich nach Wien gekommen. Die Arbeit im Restaurant macht mir viel Spaß und ich möchte auch hier gerne in einem Restaurant arbeiten. Na, das hört sich doch gut an. Dann erzähle ich Ihnen ein bisschen über unser Restaurant.
Also unser Restaurant ist klein, aber fein. Die Leute kommen zu uns, weil sie gut essen möchten. Wir haben 2 Köche, die abwechselnd arbeiten und immer 2 Helfer in der Küche. An der Bar ist auch immer eine Person und im Service arbeiten 2 bis 3 Personen. Hm. Wie oft können Sie denn bei uns arbeiten? Ich bin flexibel. Ich arbeite gern 3 bis 4 Mal in der Woche abends. Die Wochentage sind mir egal. Ich kann so arbeiten, wie es nötig ist. Das ist kein Problem für mich. Das ist gut. Können Sie also auch spontan arbeiten? Bei schönem Wetter sitzen die Leute auch draußen und wir brauchen mehr Personal. Ja, natürlich. Das kann ich machen. Sehr gut. Können Sie den nächsten Donnerstag um 17 Uhr kommen und zur Probe arbeiten? So ungefähr bis 22 Uhr? Ja, sehr gerne. Wie ist das mit der Kleidung? Was soll ich anziehen? Also die Kellnerinnen und Kellner tragen hier alle immer ein Hemd oder eine Bluse in weiß und eine Hose oder einen Rock in schwarz. Das ist wichtig. Am besten haben Sie auch immer noch ein T-Shirt oder eine Bluse in weiß hier, wenn mal ein kleiner Unfall passiert. Okay, ja, das bringe ich gleich am Donnerstag mit. Und darf ich fragen, wie es mit der Bezahlung ist? Ja, natürlich. Also wir zahlen pro Stunde 12,50 € und da kommt dann noch das Trinkgeld dazu. Alles klar, das ist in Ordnung. অলরাইট, প্রথমটা কি হবে বিজয় ভাই বলেন তো দেখি। Richtig. এটা কি রিস্টিস? ফালস। কেন ফালস? ভাই এখানে বলছে ব্যালেন্টিনা হাট নক মি আইনেম রেস্টুরেন্ট ইয়ারবাডে, বাট ও বলছে ওর এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, আমিও এক্স্যাক্টলি, কাছে। তার এক্সপিরিয়েন্স আছে, সে কাজ করেছে, তার মানে হচ্ছে এটা হবে ফালস। এখানে আমাদেরকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে বিজয় ভাইয়া, ঠিক আছে? কি বলেছে প্রশ্ন? আট নক নি, সে নেভার, ঠিক আছে, মানে সে একটা রেস্টুরেন্টে কখনোই কাজ করেনি, কিন্তু সে কাজ করেছে, তার মানে হচ্ছে ফালস। তারপর হচ্ছে আন্ডিয়া বা আবাইতেন ছয় জোনেন, বারে কি 2 জন কাজ করে পাবেল ভাই? না ভাইয়া, কতজন? 3 জন? 3 জনের কথাই তো বলছে। ছয়, ড্রাই বলছে, ড্রাই একটু বেশি বলছে আর কি। না, বারের আইন কথা বলছে আইন। ফিল পাঁচটা। আইন বাইরে বারের বলছে একজন ব্যক্তির কথা বলছে, ঠিক আছে? তারপর 3 জন বলছে হচ্ছে কোথায়? সার্ভিস সার্ভিসে বলছে 3 জন, কিন্তু বারে বলছে একজন। আমাদের এখানে কিওয়ার্ড কি? বার। প্রশ্ন করছে বারের কথা, সার্ভিসের কথা বলে নাই, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? ফালস। পালস। তারপর হচ্ছে মাইশা আপু বলেন তো 3 নাম্বার কি হবে? বৃষ্টি। হুম হুম। তারপর হচ্ছে বিজয় ভাই 5 নাম্বার। চার। 4, সরি। চারও বৃষ্টি। হুম হুম, 4 5। চারের মধ্যে যদি একটু ট্রিকি কোশ্চেন্স করি, মানে আমি আরবাইটেটেড নেক্সট ডোনাসটা কিমারন পাস্টুরেন, হ্যাঁ, এখানে এখানে কিন্তু প্রোবেটাক বলছে। হ্যাঁ, নেক্সট যে এখানে বলেছে নেক্সট ডনাস্টাক আরবাইটেড, সো আরবাইটেড সে পরবর্তী ডনাসটাকে সে কাজ করবে। প্রবের টাগ, হ্যাঁ, এটাও কিন্তু কাজ, কিন্তু ওই হিসেব করে যেটা কমপ্লিকেটেড তারা করেনি, খুবই সিম্পল কোশ্চেন করেছে এখানে, যে পরের ডনাসটাকে সে কাজ করবে। করবে কি করবে ওটাকে, হ্যাঁ ওটা প্রবের টাগ ডেফিনেটলি, বাট ওটাও কিন্তু কাজ হিসেবে তারা সিম্পল ভাবে বলছে আর কি। ওকে, তার 5 নাম্বারটা রবিন ভাই কিভাবে বলেন তো দেখি। এটা তো কালারফুল পড়তে পারবে না, ফালস। হুম, ফালস। 6 নাম্বার। ভ্যালেন্টিনা ফিন, হ্যাঁ ওকে বলছে, ঠিক আছে, ওকে, 1250 বৃষ্টি। ট্রিঙ্গেল। ওকে, জার্মানিতে সম্ভবত নেক্সট ইয়ার থেকে আবার স্যালারি সম্ভবত ইনক্রিজ করতে যাচ্ছে মোস্ট প্রবাবলি। 1490, হ্যাঁ 27। হ্যাঁ। তো যে, স্যালারি ইনক্রিজ করলে তো সবকিছুর দাম বেড়ে যায় দেখি। লাভ নাই তো, শুধু ইয়াতে। হ্যাঁ ফরচুনেটলি, তবে স্যালারি বাড়লেও আসলে লিভিং কস্ট অনেক বেড়ে গেছে, বিশেষ করে সেম সব কিছু। স্টুডেন্টদের তো এখন হেলথ ইন্স্যুরেন্স সম্ভবত 144 ইউরো, তাই না? আমার তো আরো বেশি, আমার তো 258। 30 যদি পার হয়ে যায়, 30 বেশ পার হয়ে গেলে টু আরো বেশি ফিফটি হয়ে এইট যায়। তো পার মান্থ 250 ইউরো, দিস ইজ টু মাচ, এক্সট্রিমলি টু মাচ। 35,000 টাকা।
এটা আসলে টু মাচ, কিন্তু আপনি জব করলে সেক্ষেত্রে জবেও সেম দিতে হয়। আপনাকে দিতে হবে অনেক বেশি, প্রায় চারশো। ওইটা তো আপনার কোম্পানি দিয়ে দিচ্ছে। 50% আপনার স্যালারি থেকে নিবে, 50% আপনার কোম্পানি থেকে নিবে। তো ভালোই টাকা নেয়। যাই হোক, এটা কিছু করার নেই। 900 ইউরোর নিচে এখন মানে চাপাচাপি করে চললেও 900 1000-এর নিচে চলা অসম্ভব। একটু ডিফিকাল্ট হয়ে গেছে সবকিছু মিলে, এটা সঠিক। হ্যাঁ, বাংলাদেশে তো হচ্ছে স্যালারি বাড়ায় না, শুধু সবকিছুর দামই বাড়ায়। হুম। বাংলাদেশে আসলে আম, যত কিছু হোক স্যালারি বাড়ে না, এটা ঠিক। কিন্তু বাংলাদেশে যদি সার্ভাইভ করতে চায় সেক্ষেত্রে ছোটখাটো আসলে এন্টারপ্রিনার হতে হবে আর কি, বিজনেস করতে হবে। সে যে কোনো বিজনেস করা ছাড়া আসলে উপায় নেই। জব করে আসলে বাংলাদেশে সার্ভাইভ করা খুবই টাফ, খুবই টাফ। বাংলাদেশে 50-60 হাজার টাকা দিয়ে ঢাকায় সার্ভাইভ করাটা খুবই ডিফিকাল্ট বর্তমানে। তো 50 হাজার টাকা কিন্তু সবাই কিন্তু স্যালারি পায় না, 40-50ও কিন্তু মানুষজন পায় না, আরো কমও পায়। তো খুবই ডিফিকাল্ট। আচ্ছা, সমস্যা না, আশা করি আপনারা যখন জার্মানিতে আসবেন তখন আম, এই সমস্যাটা আশা করি থাকবে না। তো ভালো জব পাবেন আশা করি, যারা জার্মান শিখতেছেন আশা করি ভালো জব পাবেন। ভালো জব পেলে অন্তত একটু পরিশ্রম করতে পারলে মোটামুটি একটা ভালো লাইফ লিড করতে পারবেন আর কি এখানে। আশা করি ইনশাল্লাহ, সমস্যা নেই। প্রথম দিকে অনেক কষ্ট হবে, প্রথম কয়েক বছর অনেক স্ট্রাগল করতে হবে, বাট একটা সময় গিয়ে একটা স্টেবল লাইফ চলে আসবে আপনাদের। তবে প্রথম দিকে অনেক স্ট্রাগল করতে হবে অনেক দিক থেকে। জার্মান শেখা, ইউনিভার্সিটি পড়াশোনা করা, সবকিছু ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। বাট পড়াশোনা শেষ, যারা স্টুডেন্ট ভিসা আসেন পড়াশোনা শেষ করেন, একটা জব যদি করেন, অনেক কিছুই খুব ইজি হয়ে যাবে লাইফটা। একটা ফুল টাইম জব পেলে লাইফটা আস্তে 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 স্টেবল হয়ে যাবে। বিশেষ করে ফাইন্যান্সিয়াল সমস্যাগুলো থাকবে না। একটা সিকিউর যদি জব থাকে, তারপর পাশাপাশি আম, একটা ভালো ইনকাম যদি থাকে, লাইফটা অনেকটাই মোটামুটি, একটু সময় লাগে আর কি সবকিছু। আচ্ছা, ওকে। এবার আসি হচ্ছে আমরা কিছু অ্যাজেক্টিভ নিয়ে আলোচনা করব। অ্যাজেক্টিভ গুলো কি? সাধারণত অ্যাজেক্টিভ আমরা ব্যবহার করি কখন? নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ। আমরা জানি আমাদের যে কারকগুলো আছে, তো আমরা সাধারণত বলি না যে, আমরা তো এই পর্যন্ত পড়েছি হচ্ছে গাড়িটা ডাস অটো, তারপর হচ্ছে যেমন ডি ফ্লাশে অথবা ডাস হ্যান্ডি আমরা বলি। আমরা তো এই পর্যন্ত অ্যাডজেক্টিভ, এটার বিভিন্ন কালার সম্পর্কে আমরা পড়িনি। ফর এক্সাম্পল, যেমন ফোনটা, ঠিক আছে, এটা হচ্ছে ডাস হ্যান্ডি আমরা বলি। কিন্তু যদি বলি আমরা ডাস শোয়াতসে হ্যান্ডি, অথবা শোয়াতসেন হ্যান্ডি, অথবা শোয়াতসে হ্যান্ডি, অথবা শোয়াতসেস হ্যান্ডি, কি হবে সেটা কিন্তু আমরা বলি না। যা আমরা এখনো বলি না। যেমন এটা অ্যাডজেক্টিভ গুলো যদি উল্লেখ করতে যাই, সেক্ষেত্রে আসলে এগুলা বিভিন্ন কারক অনুসারে কিন্তু এগুলো চেঞ্জ হবে। তো ফর এক্সাম্পল, আমরা এখন যদি পড়ি বেস্টিমড আর্টিকেল হিসেবে, যদি পড়ি নমিনাটিভ, আকুজাটিভ এবং ডাটিভ, তো সেই হিসেবে কখন কোন জায়গায় পরিবর্তনটা হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো এখানে। আচ্ছা, তো এখানে যেটা আছে নমিনাটিভ, তো এখানে নমিনাটিভ আমরা অলরেডি জানি ডেয়া, ডি, ডাস, আর ডি থাকে। ডি হচ্ছে আমাদের প্লুরাল। তো রক মানে হচ্ছে মেয়েদের যে আম, কি বলে, রক, যা কার্ড। শর্ট আর কি, হ্যাঁ, স্কার্ট বলা হয় অনেকটা, স্কার্ট গুলাকে বলা হচ্ছে ডেয়ার রক। আমি যদি বলি যে ডেয়ার শোয়াটসে রক, শোয়াটসে মানে হচ্ছে ব্ল্যাক, মানে আম, কালো যে স্কার্টটা আছে ওই স্কার্টের কথা যদি বলি, ডেয়া রক যদি বলি দ্যাটস ফাইন। যদি বলি যে ডেয়া শোয়াটসে রক, সেক্ষেত্রে কিভাবে পরিবর্তনগুলো হচ্ছে, কোন কোন পরিবর্তন হচ্ছে, সেই জিনিসটা আমাদের বোঝাটা ইম্পর্ট্যান্ট। তো নমিনাটিভের ক্ষেত্রে আমরা জানি মাস্কুলিনের ক্ষেত্রে ডেয়া যদি থাকে শেষে ই যুক্ত হয়, যদি সোয়াটস থাকে সোয়াটসে যুক্ত হয়। আর আমাদের নমিনাটিভ, সরি মাস্কুলিন, তারপর হচ্ছে আমাদের নয়ট্রাল যদি থাকে সেক্ষেত্রেও আমাদের থাকে হচ্ছে ডিভাইসে যদি থাকে ই যুক্ত হবে। আর যদি আমাদের ফেমিনিন থাকে সেক্ষেত্রে আমাদের ই যুক্ত হবে, ঠিক আছে। এই জায়গায় কোনো পরিবর্তন এখানে হবে না, সবগুলোতে ই। তবে একটা পার্থক্য হয়, সেটা হচ্ছে যদি প্লুরাল থাকে, ডি ভেকু, ভেকুয়েমেন। ভেকুয়েমেন মানে হচ্ছে কমফোর্টেবল আর কি, আমরা বলি ভেকুয়েমেন শুয়ে। তো পার্থক্য একটা জায়গায় আমাদের মনে রাখতে হবে, নমিনাটিভে ডেয়া, ডি, ডাস, ডি যদি থাকে সব জায়গায় ই যুক্ত হবে। যদি বলি যে সোয়াৎসে, সোয়াৎসে। যদি ভাইস বলি ভাইসে হবে, যেমন ভাইসে। যদি বলি যে রোট, তাহলে কি হবে? অটে। রোটে হবে। যদি বলি যে আর কি আছে, গেলব, যদি বলি গেলবে হবে। ঠিক আছে, ই যুক্ত হবে প্রত্যেকটা জায়গায়, সেটা হোক মাস্কুলিন, সেটা হোক ফেমিনিন, সেটা হোক নয়ট্রাল, প্রত্যেকটা জায়গায় ই যুক্ত হবে। শুধুমাত্র যদি প্লুরাল যদি হয়, আমরা একটা চার্ট পড়ছিলাম মনে আছে, একটা চার্ট আপনাদেরকে
ইয়েতে পড়ছিলাম, মনে আছে? বেস্টিমড উনবেস্টিমডের কথা। জি ভাইয়া। চার্টটা জাস্ট আরেকবার আপনাদেরকে দেখাই। আর্টিকেল, ভয়েস জাস্ট this first ওকে। এই আর্টিকেলের একটা চার্ট আমরা পড়ছিলাম, এই চার্টটা বলছিলাম আপনাদেরকে মুখস্থ করার জন্য। এই চার্টটা খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা জায়গায়, ডেয়া ডি ডাস ডি প্লুরাল সম্পর্কে যেটা পড়ছিলাম, বেস্টিম উনবেস্টিম এবং নেগেটিভ নিয়ে। তো এখানে আরেকটা হচ্ছে আমাদের পরিবর্তন কখন হয়। পরিবর্তন হচ্ছে আকুজেটিভ এবং ডাটিভের ক্ষেত্রে। আকুজেটিভের ক্ষেত্রে কখন হয়? শুধুমাত্র মাস্কুলিন যখন থাকে তখন আমাদের সেটা পরিবর্তন হয় কি হয়, ডিয়ারটা পরিবর্তন হয় ডেন হয়। তাহলে এটা যখন যদি সোয়াৎসে থাকে, সোয়াৎসেন না হয়ে সোয়াৎসেন হয়ে যাবে, ইএন যুক্ত হবে। ঠিক আছে। আর আমাদের আর কোথাও কোনো পরিবর্তন হবে না, কারণ নমিনাল অ্যাকুজেটিভে শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন হয়, আমরা জানি সেটা হচ্ছে কোথায়, ডেয়ারটা তখন ডেন হয়, এই জায়গায় পরিবর্তন হয়। মাস্কুলিন। আর কোথাও কোনো পরিবর্তন হয় না মাস্কুলিনে। আর যদি ডাস থাকে সেক্ষেত্রে হবে ডাস ভাইসে টি শার্ট। আর যদি এটা থাকে, ফেমিনিন থাকে, সেক্ষেত্রে সেম ভাবে ই যুক্ত হবে, কোনো পরিবর্তন হবে না। আর যেটা প্লুরাল যেটা আছে সেটা সেমই থাকবে। শুধুমাত্র এখানে এসে একটা জায়গায় সবচেয়ে বেশি পরিবর্তন হয়, সেটা হচ্ছে আমাদের ডাটিভ যখন থাকবে। ডাটিভ যখন থাকবে সেখন তখন আমাদের ডেয়ারটা তখন পরিবর্তন হয়ে কি হয়, ডেম হয় না, ডেম হয় সেম এখানে। ডেম যদি থাকে এই জায়গায়, সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে ডেম সোয়াৎসেন রগ। তারপরে ডাসটা পরিবর্তন হয়ে কি হয়, ডেম হয়। ডিটা পরিবর্তন হয়ে কি হয়, ডেন হয়। তবে সেম। মনে রাখার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ডাটিভ যদি থাকে সেক্ষেত্রে সবগুলো জায়গায় ইএন যুক্ত হবে। সোয়াৎসেন, ভাইসেন, ডেয়া ভাইসেন। আর হচ্ছে আমাদের আম, যে প্লুরাল আছে, প্লুরালে কিন্তু আমাদের ইএন যুক্ত হবে। তবে একটা তবে আছে। আর ডাটিভ প্লুরাল যদি হয় সেক্ষেত্রে শু এর জায়গায় শুয়ে না হয়ে শু এন, একটা এন এডিশনালি যুক্ত হয়। ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সাধারণত হয়। তো এখানে কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, আম, সেটা হচ্ছে উম, হ্যাঁ। তো নাক্রিস্ট, ergänzen Sie die Nachricht von Valentina. তো gestern war mein Probetag. তো ভ্যালেন্টিনা বলতেছে গতকালকে ছিল আমার প্রবেটাগ ছিল। Alles war gut. Die dot dot neue Kollegen haben mir sehr geholfen und mir alles erklärt. Erklärt মানে হচ্ছে এক্সপ্লেন করা। আচ্ছা, তো এখানে এটা কি হবে, ডি নয়, নয় হবে নাকি নয় এন হবে? নয়ন। নয় এন নাকি নয় ই ই নাকি ইএন? ইয়েন, ইএন কেন ইএন? ইয়েন। কলিগেন। কলিগেন, কলিগেন। কারণ এটা হচ্ছে প্লুরাল। এই যে ডি কলিগেন যদি থাকে, প্লুরাল যদি থাকে, সেক্ষেত্রে কি হবে আমরা জানি, ইএন যুক্ত হবে এখানে। আচ্ছা, die Gäste waren auch freundlich. গেস্ট কাস্টমাররাও ছিল অনেক ফ্রেন্ডলি। kein Wunder মানে এটা মানে আম, অবিশ্বাস্য কিছু না আর কি। বাই দেয়া টল ডট ডট স্পাইজেকার্ট, এটা কি হবে, বাই দেয়া টল হবে নাকি টলেন হবে? হল্যান্ড। কেন টলেন? হল্যান্ড। এই যে তো স্পাইসি দাঁতি মার্কেট। বাই দেয়ার টলেন। এক্স্যাক্টলি, কারণ বাই। দেয়া আছে, বাই হচ্ছে আমাদের একটা ডাটিভ প্রিপোজিশন। ঠিক আছে। আর বাই যদি থাকে সেক্ষেত্রে পরবর্তীতে ফেমিনিন যদি হয় সেটা কি হয়, ডেয়া হয় না, এই যে ডেয়া। ঠিক আছে। এই যে আমাদের যে চার্টটাতে যেটা আমরা পড়ছিলাম, এই যে ডাটিভ যদি থাকে এখানে আমাদের সেটা ফেমিনিনটা কি হয়, ডেয়া হয়ে যায়। এই জন্য যেহেতু এখানে বাই ডেয়া আছে, সেক্ষেত্রে ডাটিভ, ডাটিভ থাকলে কি হয় আমরা জানি, ফেমিনিন। ডাটিভ ফেমিনিন হলে ইএন যুক্ত হয়। তাহলে টলেন স্পাইজে কাটে, ডাস লেকার Essen ist wirklich ein Sensation. লেকারে হবে নাকি লেকারেন হবে? কি হবে না? ই হবে, কেন ই হবে? আইনে আছে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে ডাস লেকারে। ডাস কোনটা বলা হয়েছে, নমিনেটিভ বলা হয়েছে, তাই না? আমরা জানি কি ডেয়া ডি ডাস যদি থাকে সেটা নমিনেটিভ। আর নমিনেটিভ নিউট্রাল যদি হয়, এটা হচ্ছে নিউট্রাল, যেহেতু ডাস আছে এই জন্য ই যুক্ত হয়েছে এখানে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, হ্যাঁ, তারপরে ডেয়া ইয়ং গে হবে নাকি ইয়ংগেন হবে? ইয়ংগে। ইয়ংগে কেন? দেয়া আছে নমিনেটেড। দেয়া আছে নমিনাটিভ মাস্কুলিন, এই জন্য ইয়ংগে হয়েছে। sehr gut. Der junge Koch ist ein Künstler. Er macht aus den Fischzutaten. Frische নাকি frischen?
ইসে Frischen. Frischen. কেন ফ্রিশন? Aus. Regular. Then. তো থার্ড দেন এটা কি কি হবে সেটা বলেন তো দেখি এক্স্যাক্টলি। অ্যাকুজাটিভ মাস্কুলিন। Frischen হবে না। হ্যাঁ, এটা হবে ফ্রি। Accusative হবে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে অ্যাকুজাটিভ মাস্কুলিন, ফ্রিশন হবে, কারণ ডেন আছে এখানে। ডেন থাকলে এখানে কি হয় আমাদের? আ Entschuldigung, এটা অ্যাকুজাটিভ না, এটা হচ্ছে ডাটিভ প্লুরাল। সরি, সুতার সুটাটেন, খেয়াল রাখতে হবে। সুটাটেন, সুটাটেন মানে কি? সুটাটেন মানে হচ্ছে ইনগ্রেডিয়েন্ট ইনগ্রিডিয়েন্টস। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। এখানে ডেন আছে, তবে আরো একটা বোঝার ওয়ে আছে, আউস। আউস হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন। দাটিভ ঠিক আছে, আউস হচ্ছে ডাটিভ। আউস যেটা থাকে, আউসের পরবর্তী হলে ডাটিভ হবে, যেহেতু এটা প্লুরাল। আরো বোঝার একটা উপায় হচ্ছে কি, সুটাটেন। এবং আরো একটা ওয়ে আমরা জানি হচ্ছে, শুয়ে যদি থাকে এখানে একটা এন এডিশনাল যুক্ত হয়। ডেলি, ডেলিকাট এসেন, শেষ একটা এসেন এন যুক্ত হয়েছে এখানে। এটা হচ্ছে ওই জন্য ডাটিভ প্লুরাল। আচ্ছা, nach der Arbeit durfte ich auch etwas essen und das Beste ist, ich habe den neue Job. Neue নাকি neuen Job? 9 হবে। Then. নয়েন হবে। নয়েন হবে, কারণ এটা হচ্ছে ডিরেক্ট অ্যাকুজাটিভ। দেখতে পাচ্ছি ich habe neuen Job, den neuen Job, কারণ এটা কি ডিরেক্ট অবজেক্ট যেহেতু আছে, আমরা জানি অ্যাকুজাটিভ, সেই জন্য der neuen der Job, এটা den Job হয়েছে এখানে। ওকে, অলরাইট, বুঝতে পারছি আমরা এটা। জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন? অলরাইট, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রসিড করি। তো এখানে আরো কিছু প্রিপোজিশন আছে, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে কনেকটিভ ছয় নিয়ে আমরা পড়বো। এখানে কনেকটিভ ছয়ের ক্ষয়ন্ত নিয়ে আলোচনা করব, এবং আমরা এটার পাশাপাশি ডাটিভ প্রিপোজিশন এবং ভ্যাকসিন প্রিপোজিশন নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো এই চ্যাপ্টারে যে জিনিসটা আমরা শিখেছি সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আমরা আলোচনা করেছি, বেস্টিমড আর্টিকেল নিয়ে। এবং নেক্সট আমরা অনে এবং মিট দুইটা প্রিপোজিশন যেহেতু আছে, এই প্রিপোজিশনগুলো আমরা সেপারেট করে পড়বো। আর কনেকটিভ সোয় ইনশাল্লাহ আমরা কালকের ক্লাসে ইনশাল্লাহ আমরা কনেকটিভ সোয় নিয়ে আলোচনা করবো। কনেকটিভ সোয় কখন ইউজ হয়, কেন ইউজ হয়, খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার এবং খুব ইন্টারেস্টিং একটা লেকচার। কনেকটিভ সোয় এই পার্টটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে কখন ইউজ করবো, কেন ইউজ করছি, আম, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, কালকের ক্লাসে আমরা পড়বো। ওকে, তো আমাদের বাড়ি কাজ ক্লিয়ার। বাড়ি কাজ হচ্ছে আমাদের একটা ইমেল থাকবে, ইমেলটা আমরা লিখবো, নিজেদের মতো করে লেখার চেষ্টা করব, যেভাবে আমরা ইয়ে করে আম, আজকে যেটা পড়েছি, ফর্মাল এবং ইনফর্মাল, যেভাবে আমরা দুইভাবে ডিফারেন্সিয়েট করা, কি কখন ইনফর্মাল দিতে হবে, কখন ফর্মাল দিতে হবে, সেটা নিয়ে ইনশাল্লাহ বাড়ি কাজ থাকবে। আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে কনেকটিভ সোয় নিয়ে। ওকে, কারো কোনো প্রশ্ন? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসটা এতটুকু থাকবে ইনশাল্লাহ।